शिवली लाइव होईल लाइव आराम होईल शिवली लाइव होईल ती करे पारवडी एक मिनिट बोल নমস্কাৰ গিৰিগিথানী আমাৰ বিষ্ণুপ্ৰিয় মণিপুৰী সমাজৰ গুণীজন যে তাঙৰ নিজস্ব শ্ৰম মেধা বাৰ তাঙৰ চিন্তা শক্তি ন আমাৰ বিষ্ণুপ্ৰিয় মণিপুৰী সমাজনরে ইঙাল করিছি তাঙরে ন তাঙর সাকসেসের যে স্টোরি অন হারপানির গা ইন্দো বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী অ্যাসোসিয়েশন পডকাস্ট তাহান শুরু করেছি যেহান আমিও করে পারতাঙাই এই টাইটেল হন্য আজিকার এর পঞ্চম এপিসোড হত আমিও আজিকা স্পেশাল গেস্ট আগত আছি আমার সমাজের নাম করা গুণীজন আগো যেগো তার বিভিন্ন রিসার্চ বা তার নিজস্ব প্রফেশনে আমার সমাজ হানরে ইঙাল করি আমি আজিকা যেগো গেস্ট গত আছি দাদা আগর নাংহান ডক্টর আশুতোষ সিংহ দাদা বর্তমানে অ্যাসোসিয়েট প্রফেসর গো হিসেবে সিলেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটি কর্মরত আছে দাদা আগে তার অনার্স বারো মাস্টার বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি তো কাম করেছে বারো সুদূর চীনে তো পিএইচডি এর নাম করেছে এবং দাদার এই পর্যন্ত আগুয়ানি বারো সমাজে বিভিন্ন অবদান থানার পিছনে দাদার মোটিভেশন বারো দাদার যে ইনার স্পিরিট কিয়ান আছে এই বিষয়ে আজকের এর পডকাস্ট আমি আর ওতার টাঙাই আমি আর দেরি না করা দাদারাং এপাগা আমি জারাঙ্গা নিয়ে পাগা দাদারাং প্রশ্ন থাইলার কি যে দাদা প্রথমেই দাদারাং প্রশ্ন আনথাই যে দাদার স্টাডি অন মানে জার্নি অন একটু হারপানিতে আর প্রথমেই ওয়েলকাম জানানি চাউরি আশুতোষ দাদারে আমার মোর পক্ষ তো বারো আইবিবি এম এ যে ইন্দো বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী অ্যাসোসিয়েশনের পক্ষ তো যে দাদা তার মূল্যবান সময় তো খানিকটা সময় আমার এরে এরে টিমোর লগে শেয়ার করতে দাদারে একটু স্বাগতম জানাই ধন্যবাদ শিউলি সুন্দরভাবে উপস্থাপনা করার কাজে শুভ রাত্রি আইবিবিএমএ কর্তৃক আজিকার যে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট যে তার শুভাকাঙ্ক্ষী আছি হাবিরে মোর নমস্কার জানুয়ারি এবং বেয়ক বনক নকি এবং মোর যেথা বেয়ক নকি হাবিরে মোর ভালোবাসা জানুয়ারি আসলে আমি শিক্ষা সম্পর্কে যদি একটু মাতানি চাউরি তাইলে ইমা বাবার অবস্থানতে হাবির আগে মোর ইমার যে আত্মত্যাগ ছোট বেলা থেকে এন আসলে কোনোদিন পূরণ করে নেওয়ার এবং মি আজিকার দিনে আমি শ্রদ্ধা করে আমি স্মরণ করতো মোর শিক্ষাগুরু রাধামোহন সিংহ যে গইতাই আমার তিলকপুরে পাগলা মাস্টর নামে এক নামে চিন্তারা মানুয়ে সারগর আসলে তার যে মানে মোরে যেভাবে মোরে গড়িয়া তুললো ছোটবেলা থেকে এন আসলে অসাধারণ যে কোনো মানুয়া করে যদি ছোটবেলা তো তারে টেক কেয়ার করিয়া মোটামুটি তারে যদি প্রতিযোগিতামূলক একটা মনোভাব যদি তৈরি করে পারাং তাহলে যেগু বালা মোটামুটি তার সামনের দিকে এগিয়ে যা পারতই সারগই মরে এরে মানে ভাবন মরে হুক্তকালে তো মরে বড়াইলো আনতে আমি সর্বোচ্চ চেষ্টা করলো যে মোর নিজের প্রতি নিজে কিসারে আগুয়ান নিজে নিজের সাথে না যে নিজে আজকে আমি কিসারে অ্যাচিভমেন্ট করান আমি সামনের দিকে কিসারে জানা এর মনোভাব অন্য সব সময় আমি সামনের দিকে চেষ্টা করলো আনতে ভগবানে মোটামুটি আমি আজকে এই অবস্থানে আসু তাছাড়া মোর ছোটবা কালে মোর শ্রদ্ধা বলে স্মরণ করতো মোর অসীম অসীম মামা মোর মামা গো অসীম মামারে আমি স্মরণ করতো এরপরে গিয়া কৃষ্ণ কুমার স্যারে স্মরণ করতো এরপরে প্রাইমারি যেটা শিক্ষক শিক্ষিকা এই যে হাবি আছি হাবিরে মোর স্মরণ করতো হাবির সহযোগিতায় মিয়া জিকা এত দূর আহানির পেছনে তাঙ্গর অবদান অবশ্যই অনেক আছে দাদাটা কি দাদাটা আগে তো কি ইচ্ছা নাছিল যে
না, আহ, এই মি আসলে প্রফেশনে আলিয়া আইয়ে? মারতে গেলে আমি কিন্তু মানে ছোটবেলায় পড়াশোনার প্রতি এত যে হবাই স্টুডেন্ট আও যে স্যার মারতারা আমি কিন্তু ও স্যারের নাবে হ্যাঁ, কিন্তু মোর এইমান কিয়ান মানে মি যদি এইমান করি যে আমারটা এন মোটা ফিল আপ করাই লাগতো বা আমি এন ধরাই লাগতো বা স্যারে মোর টার্গেট হান যদি মোটা থাক মি কিন্তু এন সহজেই মি অ্যাচিভ করবো এবং মি এন টার্গেট অন যে স্যারও ফিল আপ করে ফেলতো এন এটাই মোর মানে মোর ছোটবেলার যে স্যার গো তার মাধ্যমে পেইলাম যেটা দাদা মোহন স্যারের কাছ থেকে আর কি। যেটা আসলে অত দূর আহানির পেছনে মোর সর্বোচ্চ মানে অবদান স্যার যে স্যারে চাইলো মি ও স্যারে করিয়া তৈরি করে পারলো স্যারও অনেক আসলে কিতা স্যার গো আজিয়াতে স্যারও তো দৌ ইল কিন্তু মি এপাও পর্যন্ত মি এপা যদি কোনো কঠিন পরিস্থিতি যদি পড়ি স্যার করে মি স্মরণ করি এবং অচিরে মি সমাধান অন্য পাবেলা হইয়া নিজের উপর মি কথা মাথা নিজের উপর নিজের বিশ্বাসান যদি থাক মোর মনে হয় যে যে কোনো জিনিস ওভারকাম কো আনি পাতে তো আরেক জিনিস আনি এটাই যে কোনো কাম যখন আহিত এই কামন সাথে সাথেই সমাধান করা যায় সাথে সাথে ইনস্ট্যান্ট যদি মানে সলভ কথা বেলা তাইলে অন হবা অনেক সময় আছে আমার মানুষের ধ্যান কথারা যে এম, কালিয়া করতাঙায় পরে করতাঙায় এসাই করে কাম ওটা বেলিয়া থই তারা এসাই ওরান কিয়ান বিভিন্ন কাজের পেশারে কালিয়া কিয়ান হিত পরিস্থিতি আন অনেক আগবহান না পারা যার কারণে দেখতে যে কালিকা এর কামতা যখন জমিয়া থান নাই বিভিন্ন ধরনের স্ট্রাগল আয়া নিজাং পরে গা ওতে এটা তো হ্যান্ডেল করে না যে মোর মানে মি এত দূর আনি পেছনে মি এই দুয়ানরে মি সবসময় ফোকাস করিয়ান যে আজিয়ার কাম মান আজিয়া করানি কোনো কাম মানে পরে বেলিয়ান না থানি হ্যাঁ এবং এবং নিজের উপর আত্মবিশ্বাস আন থনা মি যখন 2007 সালে বাকরিবিতে আমি যেটা চান্স পেলু এই সময়ত আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরিত মোর যান মনেওর যে আমার গোড়ামারার বাবলুদা তা উম, তা ওর ওর আছিল আর কি মানে বাকি আছে লাগে। কৃষি হাই সেক্টরে হাই। আসলে আমার মানুষ মানে কেন মানে ওই সময়ত মানে আদি মানে অনেক আগে কৃষি সেক্টরে যে একটা সাবজেক্ট আছে বা এছাড়া কিন্তু মানুষ হার না পাইলা হাই, হুম আগে মানুষ হানো না নলেজ পিলা কম বা ভার্সিটি ও বহু সাথে হান্না যে হাবিয়ার নিকোলান যে মেডিকেল সেক্টরে সুযোগ আছে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং। ঢাকা ইউনিভার্সিটি এছাড়া সুযোগ কথা আছিল আর কি। কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা কৃষি সেক্টরের মতো যে সাবজেক্ট গুলা এত ডিমান্ডেবল সাবজেক্ট এটা সম্পর্কে আমিও অবগত নেইছিল বাস্তব পক্ষে আর কি। সে যখন চান্স পেলু গেলুয়া বাবলুদা অনেক সাপোর্ট দিল এই সেই করিয়া মোটামুটি আমি যখন পড়াশোনা শুরু করলো ইংলিশ মিডিয়ামে ওই সময় আসলে গ্রাম থেকে শহরের মতো জায়গায় ইংলিশ সেক্টরের গিয়া হঠাৎ করে পড়া নিয়ে আমি আসলে নিজেরে খাপ খাওয়ানো আইসু আর কি এক দুই সেমিস্টার মোটা খারাপ হয়েছে কিন্তু কিন্তু আমি চাইলে চেষ্টা করি যে কি সারে এত ইমপ্রুভ করানি বা কিয়ান করানি না করানি কারণ এত মোর লগে ইঞ্জিনিয়ারিং এর তোর বুয়েটে তো স্টুডেন্ট আছিলা ঢাকা ইউনিভার্সিটির বড় বড় মানে ঢাকা কলেজের ইস্যু আর বগুড়া ক্যান্টনমেন্ট অনেক মানে হওয়া ছাত্র আমার বাংলাদেশ কৃষি বিষয় মোর লগে আসিলা তা আমি 50 জন মতো কিন্তু এটার লগে ফাইট করিয়া পরবর্তীতে মানে 2-1 এর পর থেকে মানে রেজাল্ট এমন ভাবে ইমপ্রুভ করে আনিও করলো আর যে আসলে যেগো ফার্স্ট সেকেন্ড হইছিল লাস্ট সময় দিকে তাঙ্গেও কিন্তু আশ্চর্য ইলা যে একমাত্র সে কিন্তু অঘটন কোনো কিছু করতে পারে আমি মাত্রা যে তুই ফার্স্ট দিতে সেকেন্ড দিতে কিন্তু মরে টাঙি টাঙি উল্টা বই পেলা এক দুই জেতাইছিলা আমি তৃতীয় নম্বর পজিশনে আছিলো টাঙি মানে বই পেলা যে একমাত্র রেজাল্ট তাই একমাত্র কোনো কিছু করলে করতেও পারে এবং আরেক এক বিষয় যে মোর রুমমেট যেটা আছিলাম এই বঙ্গবন্ধু হলে আসিল মোর রুমমেটের তিন গো ইতাই বাকরি মানে মাস্টর আর ইউনিভার্সিটি টিচারে এইলা অতে অনুপ্রেরণা মানে কি আন টাঙর আংতো ডাঙৰ যে একলগে থানাকা ডাঙৰ যে এক্টিভিটিজ বা টাঙি কিয়ান কথা না কথা রেজাল্ট যেহেতু মোটা হবাইল টাঙিও যেহেতু এই প্রফেশনে গেলাগা এত মোটা আশা নাছিল যে যদি সুযোগ থার বা এটারে এই প্রফেশনে গেলে মোটামুটি সম্মান বা আত্মবোধ হবাই তো এত মোটামুটি অনুপ্রেরণা পেইলু আর তো মি আর আর কথা বিশেষভাবে মি আজিকা মাত্র যে এটাই আমার কালারে বিলের ডালুয়া আরি যে সাংবাদিক সংগ্রাম সিংহ দাদা আরি যুগান্তরের হ্যাঁ, যে কাকারা। হাই, প্রধান যে কাকারা। সিলেট ডিভিশনের দাদার যে আত্মবিশ্বাস দাদার যে অনুপ্রেরণা এটা আসলে মানে মাতিয়ার মতো না এটা তার যে সাহস মরে দিল এটাতেই আর নিজের যোগ্যতা আন থাইলে কি আন যে কোনো আগই উৎসাহ বা এন্ডেনা ও করে কিন্তু যদি এবার রেজাল্ট খারাপ করো বা যে কোনো কিছু করে মানুষ কিন্তু তো নিয়ে ফাইট করা নি এটা কিন্তু অসম্ভব হাই। এতে
তার যে অনুপ্রেরণা তুই কেন আতি হাবি পাতা করতে নোয়াতে এই যে সাহস আন মরে দিল, এতে সহজে নিয়ে আসলে জায়গা পাড়ি দেওয়া পারলো আর মানে মানুহ আওটা পড়াশোনার কাজে পরিবেশে আন লাগে যেন দাদাই মাত্র যে দাদাটা রুমমেট হবা তা পড়েছিল তাঙ্গর পড়াশোনা বা তাঙ্গর যে কার্য তাঙ্গি জ্ঞান করলা জিনিস অন্তর প্রভাব ফেলাছে এনো দাদারাং মানে দাদা অবশ্যই ওই দিক দিয়ে মানে লাকি যে ভালো রুমমেটও পেলে ভালো এনভায়রনমেন্ট পেলে দাদা যে পাগা হুম যেমন নতুন পরিবেশে নিজেরে কিক্ক গোড়ানি হাঁটলে সময় হন আর একই সাথে দাদা যে তার নাম তুললে পাগলা স্যার বারো সংগ্রাম কাকা বাবুদা হাব্বিটাও হয়তো জীবনে সাকসেস দিতে গেলে দুগো তিনগো মানুষ পিছান্তে তো ঠেলি তার আগত দুগো থেকে হুম 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 তো দাদাই ওটার নাম তো মেনশন করলে হেনু দাদার মানে মানে হবার দিকে আন বলে কনসিডার করা কারণ অনেকে মানে মানুষ যে পা ডাঙরি তারা ডাঙর পিস্তান দিয়ে যেটা মানুষ হয় তারাও তার পাহরানি থোক নেই দাদাই জিনিস তুলিয়া ধরলে তেমন পরে জিনিস আমার হবা লাগে আর দাদার জার্নিয়ান এরপরে মাস্টার্স এটা কি কোকে আনিল মানে মাস্টার্স হাই হাই ইউনিভার্সিটি চালাই মাস্টার্স কইলি আনুতে দাদাই বাকরি বিতরণী করেছিল হ্যাঁ বাকৃবিত মি সার্গর অধীনে করলু এবং মি হাওর এরিয়া নিয়ে ফোকাস করলু আর কি, হ্যাঁ হাওর এরিয়ায় রিসার্চ কিভাবে ইমপ্রুভমেন্ট করানি করে হাওর এরিয়া কিন্তু অনেক মানে গরিব ইয়ে আছি পানিতে নি নদীতে তারা তো তারে আমি চান্স মানে যে এক্সপেরিমেন্ট আমি চালাইলাম আর তাঙ্গরে কি সারে করে ইমপ্রুভমেন্ট করানিও করে যে এই নতুন নতুন জিনিস তা আসলে যে কোনো ক্ষেত্রে ও মানে প্রফেশনাল লাইফে বা যখন বাইবা যে কোনো সময় এই বিষয়টা কনসিডার করতে হবে যে আসলে থিসিস বা কি ধরনের কামান করিছে মাস্টার্স কোন বিষয়ের উপর করিছে এটার উপর হাই ফোকাস মানে যদি থার রেজাল্ট ওটা থার তাহলে তাই চিন্তা না পরবর্তীতে যে কোনো কামে আসলে নতুনতে মানে কোনো ইস্যুতে টানার মতো তো থানি রেজাল্ট অন্তে ফার্স্ট প্রায়োরিটি রেজাল্টে মানে বাকরিবিতে জ্ঞান মানে সিস্টেম আনারি যে 5% ইউনিভার্সিটি শিক্ষকের তাই 5% ওনা লাগে 5% টোটাল কনসালটেন্সি স্টুডেন্টের 5% উদ্যা কনসিডার করতে হয় টোটাল হ্যাঁ 5% হুম, এটা ইউনিভার্সিটি শিক্ষকের নিয়োগে দিতে শর্ত আনারি আমার হাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এবার মোটামুটি সব ইউনিভার্সিটি এডপ্ট করতারা যে এবার 5%। 10% করলা খুব সম্ভবত হ্যাঁ কিন্তু বাকৃবিতে নিয়ম আছে এবং বঙ্গবন্ধুতে নিয়ম আছে যে 5%। এর মানে 50 গো খুবই 5% হাই যদিও 2.5 মানে দুগো উল্টা হুম এরপরে এটা কিন্তু দুগো উল্টা টপ দুগো এটি এর ইউনিভার্সিটি চান্স অ্যাপ্লাই করে পারতে তাছাড়া আটাক আগুন আছে আমি যেটা হাই যেটা এর পরবর্তীতে যেটা ইউনিভার্সিটি ইসি এটা কিন্তু সুযোগ আনথার যে যেহেতু আমার টপ ইউনিভার্সিটি নাই তাহলে পরবর্তীতে যেটা নোয়াটা যেটা করতারা এটা যদি অ্যাপ্লাই করলে সহজেই তাই কনসিডার হইতা যে না যেহেতু রেজাল্ট এবং যেটা নোয়াটা করতা তার কনসিডার কিয়া যেহেতু এক যেটা ফার্স্ট সেকেন্ড বাকরিবির ইতারা তারাও নানিবা কারণ তাই হারবি তারা যে হবা ওরা তো হবা জায়গা জানার চেষ্টা করতেই বা কিন্তু মোটামুটি আমি মানে যেহেতু থার্ডে আছিলো মি 1 2 এটাতে এপ্লাই আমি নকৰিছো চিন্তাই নকৰিছো আর কারণ এটাই মতা যে এগ্রিকালচার সেক্টর হতে আমি আসলে মানে ডাঙর অবদান আন কি দিয়া মাতলে মাতো আগের সময়ে আমি আমার মানুহ তেলান হুদা কম্পিউটার সায়েন্স মেডিকেল এটা উদ্যায় মানে যেটাও হাই মাতলাম জ্ঞান উদ্যোগ মেডিকেলে চান্স পাবা এটা ইঞ্জিনিয়ারিং আমি কিন্তু এগ্রিকালচার সেক্টর যে এত সুযোগ আছে বা কম্পিউটার সায়েন্স বা নতুন নতুন যেটা সেক্টর যেটা আমি হান নাপাছি বা আগে মানুহ নাগিয়ে আছি গা ওই সেক্টর সম্পর্কে তো অনভিজ্ঞ মানে আগ্য হান নাপাছি যে এই সেক্টর কি চাই জাঙ্গায়া এবার এই যে ফুটবলার ক্রিকেটার এটা কিন্তু বিকেএসপি যেটা আছে আমার মানুষ কাজে হোক বিভিন্ন কারণ অনেক সুযোগ কিন্তু আমি কিন্তু আগুন লাগিয়েছে অন্য আমি কিন্তু এই ফিল্ডও মানে খেলা হওয়া আমার সবসময় খেলানি হাঁটাবি তারা কিন্তু আমি ওদের নাচবা কারণ আমাদের ধারণা আছে যে তাঙ্গি ওদের কেন করতুই না নাই তুই বাইরে কিন্তু এটাতে ভবিষ্যৎ গেলে কিন্তু খানাগে সুযোগ কিন্তু হ্যাঁ সুযোগ প্রচুর স্কোপ কিন্তু আছে তো এসব মানে মিকো আনি কারণে মনে কর যে মি সব সময় হতাশা ফ্রাস্ট্রেশনে আসলো যে আসলে সুযোগ ইতোই না নাই তুই বাইরে সারে হ্যাঁ এনো দাদা আছি কথা সহন করলাম এই জন্য তাঙ্গি যে ইন্সপায়ার দিলা যে এটাতে প্রচুর সেক্টর হবা ইতোই বাইরে সারে এই মোটিভেশন এটাই তো মানুষের মূল মানে জানার কারণে আসলে প্রচুর অনেক হেল্প হাই আন্ডা হিসেবে কাজ করে আর ও তাইলে দাদাটা এর পরের প্রফেশনে যে মাস্টার্স এর পরেতে দাদা জ্ঞান হারতাছিলেন যে দাদা টিচারশিপের কাজে অন্যান্য ভার্সিটির চেষ্টা করলেন এই তো সিলেট টিচারশিপে এগ্রিকালচার হানির জার্নি হ্যাঁ এন আসলে জার্নি অন কেন মানে ইউনিভার্সিটিতে যখন মানে মোটামুটি মাস্টার্সে থাকাকালীন সময়ে আমি কিন্তু
ইউনিভার্সিটি টিচারও দুয়া থইলো যেহেতু রেজাল্ট হবাইছে এন অপশনাল মানে হুম, হুম, ওটা যদি রেজাল্ট যদি হবাই আথা তোটা কিন্তু অপশন কিন্তু অনেকখান নুকুলো বটি আদি যদি মানে রেজাল্ট নাথর বা এমনি কিতা করলেতে অপশন ওটা কমো বয়ে অন্য মি করবান হয়। কিয়ান মানে বিএসসির সাথে মাস্টার্স রেজাল্ট খান দরিয়া থইলু দৌড়ানির সাথে সাথে কিন্তু মাস্টার্স থাকাকালীন সময়ে মি আবার বিসিএস টাইপ পড়াশোনাও শুরু করলো এই সুবিধার কারণে কারণ আমারটা বাকৃবিতে যেটা পড়াশোনা কিন্তু হুতে বিসিএস টাইপ পড়াশোনা করতারা আর কৃষি ক্ষেত্রে যেহেতু অনেক সুবিধা এই সুবাদে আমিও মোটামুটি বিসিএস শুরু করলু এবং আলাদা কোটাও আছে আহ, হ্যাঁ এবং মাস্টার্সের সেকেন্ড সেমিস্টারে গিয়া কিন্তু মোটা 32 বা 33তম বিসিএস এ কিন্তু চান্স পেইলু আর আমার মণিপুরের মাধ্যমে ওই সময় মনে কথা যে মোটা উদ্যাই ছিল আর তা হাবিও মানে চিন্তা করলা যে আমি মাতলা আমার বার্ষিক যেটা আসিলা যে ট্রাইবাল যেহেতু বিষ্ণুপ্রিয়া মণিপুরি গইছ আগব যেহেতু প্রথমবার যেহেতু ইস তিতে পুলিশ হইতি এবং যে স্যারে পড়াশোনা করলাম মোটামুটি হলে হাবিও মাতলা যে দাঁড়াতে পুলিশ হইয়া উঠতে হবে এই সময়ে মনে হয় যে মাস্টার্সের লাস্ট সেশনে গিয়া রিটেন পরীক্ষা যখন দিলুয়া আহ, এই সময় নভেম্বর ডিসেম্বরের দিকে ওই সময় এই সময় বাংলাদেশে মানে এই প্রশ্নপত্র ফাঁস ইয়া বসিল আর রিটেনের প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে মনে হয় যে কালকে ইংলিশ পরীক্ষা আজ রাতে দেখান যে স্যার ফাঁস ইয়া অবস্থা প্রশ্নপত্র তাতে দেওয়া নহলে আর হতাশ ইয়া এখন বেগ টেগ গুছিয়া এখন বাকি গেল যার পরে চিন্তা করলো তা এপারা এন্দে বাইবার কাজে মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট দেখান দিলা এবং মাস্টার্সের সময় তুমি চিন্তা করতা হুম, হুম। বিসিএস তে বারবার না করতো কিন্তু এই যে মাস্টার্স এ লাস্ট সেমিস্টার যদি তুমি থিসিসান জমা দেওয়া নোয়াবি তাইলে তে পরের বেচর লগে এড করাই লাগতে পারে বিভিন্ন ধরনের প্রবলেম কাগজ 6 মাসে অন্য মি দিতে। চিন্তা করলো অন্য মি চিন্তা করলাম যে মি আগে মাস্টার সান নম্বরে বেলা নমিয়া বিসিএস অন্তে পরে করলো ইতোই এন্ন মাস্টার সান এর দিকে ফোকাস করলো প্লাস হচ্ছে যে মানে কোয়াং আতা সার্কুলার দিতা এটা তুমি ফলো মানে চেইলু আর এই কারণে বাকি আমার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সার্কুলার আন দিলা এর তুমি অ্যাপ্লাই করলো প্লাস হচ্ছে যে মানে মাস্টার্সের দিকে ফোকাস করলো এবং বাইবা মোটামুটি ডিসেম্বরের দিকে ইয়া বলগা 3, 4, 5 তারিখের দিকে ইয়া রেজাল্ট 2016 পেপার সালে পাবলিশ সাক্ষরতা। হ্যাঁ 2011 সালে হুম 11। মাস্টার যখন 11 সালে মাস্টার যখন কিতা করলো তখন যে রেজাল্ট ইল তখন মোটামুটি এন্ডো ইল এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে ইলু আর এবং ওই দিন 31 ডিসেম্বর মোটা মাস্টার্সের থিসিস ডিফেন্স বাকৃবিতে আসি আর তখন মোটামুটি মানে বাইবান দিয়া প্রেজেন্টেশন দিয়া থিসিসর ডিফেন্সান দিয়া ওই দিনেই রাতি মনে কর যে বেগটেক গুছিয়া রাতি গাড়িয়াত আহিলো জ্ঞান তো আয়া পড়লুগা এর এর তো আয়া যা বার্ষিক আয়া জয়েন করলো মানে আসলে একদিনও মোটা মিস নাইছে একাডেমিক লাইফে মাস্টার্সের লাস্ট দিন আর জয়েনিং এটাই পরের দিন এন আসলে এক ধরনের লাকি মাতানিও করে লাকি মানে কি হ্যাঁ, আমি হাবি মানুষ ক্ষেত্রে যান মাতুরি আরি মানে আসলে নিজের মাতাংশে নিজের প্রস্তুতি বা নিজের হাবিতে যদি সেটিয়া থাকবো নাই সুযোগ অটোমেটিক আইপিয়া তোরা দিতি তোরা হুম দাদার আগের হার্ড ওয়ার্কের ফললান আর কি একলগে দাদাই পেইলে। হ্যাঁ হ্যাঁ আর দাদাটা গেপও না পড়ে যে মাস্টার্স এর নমিল এরপরে গেপ আন অনেকেরটা থার যে পরের প্রফেশন নান অনেক জিতুগা হতাশ জবে হতাশ জিতুগা হতো নাকি। হ্যাঁ, ওই গেপও তে অ্যাকচুয়ালি আমি ইয়াং অতাই মানে ডিপ্রেশনে পড়ানি পরের বা ডিপ্রেশন কনফিউজ অন্য পড়তাম সিচুয়েশন আর স্বাভাবিক পড়ানি। খান হুম। ও দাদারটা হাই ওই দিক দিয়ে দাদা অবশ্যই লাকি যে দাদার আগের হার্ড ওয়ার্কর কাজে দাদারটা গেপ ফান্না পড়িছে। গেফার না পড়ি এরপরে দাদার কর্মজীবন শুরু হইল। কর্মজীবন মোটামুটি শুরু হইল এরপরে 2015 সালে মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকাকালীন সময়ে তখন ইউনিভার্সিটি এন্টওয়ার্প এবং ইউনিভার্সিটি গ্যান্ট ইউরোপের দুয়ান খুব মানে নাম করা ইউনিভার্সিটি আর এই হুম, ইউরোপে মাস্টার্স অ্যাডভান্স মাস্টার্স কোর্স তাই সারা বাংলাদেশ মানে বিশ্বের সাথে বাংলাদেশে অত ইন্ডিয়া টাকগো বাংলাদেশ তার মিলাটা দুগো এছাড়া করিয়া বিভিন্ন ওয়ার্ল্ডে তো তাঙি 17-18 মান মিলাগা আর এরে উদা এরে দুগো ইউনিভার্সিটি তাঙ্গি তাম্পো আনিগা যায় অ্যাডভান্স মাস্টার্স কোর্স এর মি চান্স পাইলু এবং আমি স্পেশাল স্কলারশিপ আনে। স্পেশাল কিতাতা আর মোর জানার
মি আনার পরে এরপরে এটা অফ করে দেবে না, মানে এটা মানে কোটা হিসেবে তারা আনছে বাংলাদেশ শ্রীলঙ্কা আগে এই দুয়াত্তর যাই না, এছাড়া বিভিন্ন দেশ তাঙ্গি সিলেক্ট করতারা আর মোরে ওই সময় চান্স পেলো মোটামুটি গেলাঙ্গা আমি দুগো ইউনিভার্সিটিতে জানার পরে ওর যে প্রেস্টিজিয়াস মানে আসলে আহ, তুই যদি চান্স পাওরি বা বিভিন্ন কিছু তাঙ্গি যে ওনারা আন করতে নাই আমার যে বিভিন্ন ধরনের ফেসিলিটিস দিলা এবং একটা ভিআইপি কার্ড আন দিলা, যেটা তাই ইউরোপের যে কোনো দেশে মানে যে কোনো দেশে তুই মুভমেন্ট কর কোনো টিকিট কোনো কোনো কিছু না লাগবে, মানে তোর ভাড়া না লাগবে আর আমি গাড়িতে জানাঙ্গা এটা জানাঙ্গা কোনো কিছু না লাগে তাই হাবি অটো পাস ট্রেনে মুভমেন্ট করাং ইউরোপে হাবি দেশে জিজ্ঞা অন সুযোগ আনারি দিলা মোটামুটি অন করলো। এরপরে 2018 সালে পিএইচডির জন্য চান্স পেলো যে আমার ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্টাল এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইন এগ্রিকালচার যেগুলো তাই এগুলো কিন্তু ইউনিভার্সিটি গনাবে এগুলো তাই রিসার্চ ইনস্টিটিউট ইনস্টিটিউট গুলো। চায়নার ইতাই যত রিসার্চ করতা দেখো নোবেল পেতারা মানুষ তাই তাই এর ইনস্টিটিউট তার রিসার্চ করতারা এগোতে তাই অনার্সের কোন স্টুডেন্ট কোন আগ্রহ কাছে এলাও এটাই তাই ডিপলি তাঙ্গর মেশিনারিজ এবং নলেজ ইমপ্রুভ করানি গেছে হুদ্দা মাস্টার্স স্টুডেন্ট ওই টিচার ওটাই আর যে হ্যাঁ, মাস্টার্স এবং পিএইচডি এই দুই লেভেলে তা ও হুদ্দা রিসার্চের কাছে চান্স পেতারা তাতে মি চান্স পেলো এবং টানার পরে মোর প্রফেসর গই তাই নেদারল্যান্ডের প্রফেসর আরি তাতে তাও অত পড়াশোনা করেছিল মোরে খুব সাপোর্ট দিল আর হ্যাঁ এবং পিএইচডি থাকাকালীন সময়ে মি আসলে ওই মাতলু নাই যে বাংলাদেশে আসলে যতই পড়াশোনা হোক যে অ্যানালাইসিস থেকে শুরু করিয়া মোটামুটি এত বেশি ডিগ্রি হার না পারা জিনিসটা হতে মাস্টার্সে জানা কাজের সময় এমন ভাবে মানে এপাতে হাবি কাহি লাগতোই যে স্যারে তাঙ্গি এপাতে রিসার্চ করো এসপিএসএস অ্যানালাইসিস করো এই করো সেই করো অনেক কিছু মানে সফটওয়্যার আহিল অনেক কিছু আহিল কিসাই করে থিসিস লেখানি এই সেই নতুন করিয়া হ্যাঁ, পিএইচডি রিসার্চ ওয়ার্ক কিসারে করা নেই হাতে কলমে ওতে ওত কিন্তু বাইরে গেলে আগ্রহ হেল্প পানি মানুষ কিন্তু নেই নিজে নিজে করাই লাগে কাম ওটা নতুন করে এখন শুরু করলো এবং পাকিস্তানের আসিলা দুও তিনগো ল্যাবমেট এটার সহযোগিতায় মোটামুটি কাম ওটা এমন ভাবে আগাইলো প্রফেসর গই মানে তা প্রফেসর গই হোমওয়ার্ক দিল মানে এই চ্যাপ্টার অঙ্ক আনি কাজে মই দিল তার 10 দিন এই চ্যাপ্টার মধ্যে করিয়া আমারে রিভিউ লিটারেচার মরে লিখে দিস 10 দিনের মধ্যে এবং মি কাম করলো ল্যাবে অন্যান্য ক্লাস আছিল ক্লাসে পরে মি চেষ্টা করলো যে এন ওরে কি সারে করিয়া ছাড়বো দেয় না মি অনরে 3 দিনের মধ্যে দাঁতে পেলি ওতে তা আসলে স্যার আমি যখন টাস্কটা যখন দ্রুত করলো তা কিন্তু মানে প্লিজ দিয়া বলে আমি অনেক খুশি হইল এবং তা হারছিল যে তাতা আসলে ক্যাপাসিটি আছে বা তা করে পারতো হুম করে পারতো এন যে পা তা হারছিল এরপরে কিন্তু মোরে আতা কোনো টাস্ক না দিয়ে আছে এবং তা যে পা যে সময় দরকার ওই সময়ে তুই মোরে কামান দিল মিয়ন করিয়া তাই দেয় মানে তা মোরে আতা কোনো মানে মানে নাই যে কষ্ট দেয় না পিএইচডি কিন্তু আসলে অনেক রিসার্চের হার্ড ওয়ার্কিং বিষয় আন হার্ড এটা ওয়ার্কিং। নতুন টপিক পিএইচডি নতুন টপিক আন সম্পর্কে আবিষ্কার করিয়া সারা ওয়ার্ল্ডের মধ্যে এনরে পাবলিশ করান এটা আসলে নতুন নতুন রিসার্চ টপিক আইডিয়া কেনা হেরায় মতে সার্গরি মনে অনেক সহযোগিতা করলো আবি মিলিয়া মোটামুটি পেপার 1 বছরের মধ্যে রিসার্চর কামমান করিয়া পেপার নু লিখে ফেললো এবং মোর কনফিডেন্স আছিল যে এত মানে দ্রুত আগুইলো আর রিসার্চের দিক দিয়া আমি চিন্তা করলো যে মোটাতে পিএইচডি করতে 3 বছর সময় আনারি আমার পিএইচডি আরি মিনিং করলো যে 2 বছরের মধ্যে আমি কমপ্লিট করে ফেলবো এই যে গতিতে মোটা জায়গা এই কিন্তু ওই যে কোভিড এর একটা ইফেক্ট হঠাৎ করে আহা কোভিড। বললো আর হ্যাঁ কোভিড এর ইফেক্ট আনা ইয়া এরপর বাংলাদেশে ব্যাক করলো এরপরে পুরা 2 বছর মানে গিয়া বললে এবং ওই সময়ও তো আসলে হতাশাও ইয়া বসলো যে আসলে করে পারতো বা নোয়ারতো বা কে আনিত প্রফেসরই মাতলো যে তুই যেহেতু আহানি সুযোগ নেই যেহেতু বর্ডার বন্ধ করে ফেললা তুই তোর দেশে তোর ইউনিভার্সিটির কোনো রিসার্চ বা কোনো কিছু করে পারতি কিনা আমি ভাবলো যে আমি করবা তো ওয়েলকাম স্যার তুই যদি সহযোগিতা করো তা মাতলো যে তুই তাহলে এক্সপেরিমেন্ট আন দোয়ান কর তারপরে মাতলো আর মাতানি পরে ইউনিভার্সিটি নি তার দোয়ান মাতলো মিস আরিয়ান করলো আর আরিয়ান এক্সপেরিমেন্ট একলো তারে নামাতিয়া আমি আরো দোয়ান তিনান এক্সপেরিমেন্ট সেট করিয়া মোটামুটি মোর রেজাল্ট ওটা আমি পাবেল কহানি পরে যখন দোয়ান নমিলারি যখন রেজাল্ট পেপার পাবলিশ দিয়া বললা কন্ডিশন এটাই যে কোনো পিএইচডি পাওয়ার কন্ডিশন এটাই যে তার রিসার্চর পাবলিকেশন থাকা লাগবে
হ্যাঁ, হাই ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নাল স্প্রিঞ্জার বা নেচার যেটা নেচার, হাই ইম্প্যাক্ট জার্নালে পেপার আন পাবলিশ করা লাগে এলসিভিআর ওতে এন যেহেতু ইয়া বলগা এবং হেরো তা জাস্ট সাপোর্টিভ হিসেবে থিসিস লেখানি কাজে ইউজ হরারি ওটাও মি মোটামুটি করি আগুয়া থাকবেন পরবর্তীতে অনেক সময় প্রবলেম আনিছিল যে ইভালুয়েশন টিম যখন তাইতা নাই থিসিসে হুম, হুম, প্রায় 25 জন মতো টিম আছিল আর মোর থিসিসর ইভালুয়েশন করার গেছে বিভিন্ন হিউজ, ডাইরেক্টর অনেক। লেভেলের বিভিন্ন অর্গানাইজেশনের এটা আর তে ওটাই প্রশ্ন আন করলা যে তিতে আহান পাবলিকেশন তারও দুয়ান এক্সপেরিমেন্ট করিস আরো কিছু বাহানীয় করে বা কিয়ান করান পিছে প্রফেসর খুব চিন্তা করবো বলে যে কিয়ান করে না করানি প্রফেসর মাতলো যে কি আর এক্সপেরিমেন্ট করে পারতি তার টাইম মানে এক্সটেন্ড করি বা এসব না মাতলো আর হুম, হুম, আমি মাতলো যে স্যার নিতে আর এক্সপেরিমেন্ট মহাঙ্গের তো ডাটা আছে কিন্তু করিস হতে তামাতলো যে তিতে কি টাইপের কাম মান করে থান এই যে মিদাইলু যে এই টাইপের নতুন মোটা ডাটা আছে তা মাতলো যে তাইলে তুই কিরা কর কুইকলি আমার এখন সাবমিট কর এসে করিয়া করা নিয়ে মনে কর যে মানে ফুলফিলিয়া বলে ক্রাইটেরিয়া মোটামুটি যেটা আছে হাবিটা মোটামুটি মোটা ফুলফিলিয়া বলে এবং ভগবানের অশেষ কৃপায় আর ভগবানের পিএইচডি ডিগ্রি কমপ্লিট করলো 5 বছর লাগাও বলগা কোভিডের কারণে কিন্তু এরপরেও জানিয়ান স্মুথলি ইলারি যে আগে হিনপানি যে পিএইচডি করতে হিনপানি বা এমনি আসলে সারে এনজয় করলো আর পিএইচডি কোনো কঠিন কোনো কিছু না পারছো যেহেতু তুই মানুষের তবে আরেক জিনিস আন পিএইচডির ক্ষেত্রে মতা কি আন তুই যদি নিজরে যদি নিকৌরি নি হাব্বি তা হার পাউরি ও নিলে বেড়া আমার মানুষ নিতে হাব্বি হার পাউরি মততে কারো হেল্প না লাগবো বা ফান নিয়ে চলানি এটা করলে কিন্তু আগ্গু তোর হেল্প না হ্যাঁ তুই হার পাছত কিন্তু এরপরও মানে এন কে আনি সেটা দাদা আমি হার না পাউরি বা এই কিয়ান কয় না কয় আমি অন্য কি সারে আগু আনি এছাড়া করে তুই হার না পাই সেটা যে তাঙ্গরে আনকো তাই কিন্তু হেল্প করতে তো এই হেল্পর কারণে টুকটাক বিষয় তার রিসার্চের কাজে এনালাইসিস পানি এটা আসলে এমন ভাবে মোরে হেল্প করলা যেটা আসলে মোটা মানে অনেক দূর মানে রিসার্চের দিক দিয়ে আগো বলে এবং ওই সময়ে কোভিডের সময়ে যে 1-2 বছর আন বই আসছিলাম ওই সময়ে মোটা পেপার পাবলিকেশন ইলতা পাই 17-18 আন মতো যেটা আসলে হিউজ, 2 বছরে কারো সম্ভব নেই অনেক বড় এটা। হ্যাঁ 18 আন পেপার পাবলিশ দিলতা আমি মানে বইয়া না চাইছো টুকটাক কাম করে করে 18 আন পেপার পাবলিশ দিল এবং প্রফেসরও অনেক প্লিজড এবং এটা আসলে এপাও মি মোর লেপমেট ইথিওপিয়ার আগো আছে তা মোর বাংলাদেশি যেটা আছি ও তারাং তা মাতে যে আসলে আশুতোষের মতো তা যে মোরে যে সারে হেল্প করে কিন্তু তারে সারে হেল্প না কইছো কিন্তু এই রিসার্চে তার পানির কারণে তা কিন্তু এপাও যখন এক্সপেরিমেন্ট করানি কোনো প্রবলেম হওয়ার মোরে কিন্তু নক করে হ্যাঁ আমার পেজে আমার গ্রুপ আন আছে গ্রুপে নক করে নিয়ত মাতে দৌড়ি যে এই টেকনিকে কর এই বিষয় হেল্প ইটুইকে বিষয় হতে এসা শেয়ারিং টি যদি করর মানুহৰ লগে অবশ্যই এর সমাধান হন কুইকিত তুই যদি মানে হাত না পাবি বা বাফানিয়া থাইলে এর আসলে সমাধান কোনোভাবেই নাই হ্যাঁ, এই জিনিসটাও মরে আসলে কুইক দ্রুত কমপ্লিট করার চেষ্টা করবো আর হ্যাঁ, দাদার ইজিলি কথা এটা মনের যে কথা আছে আমার যেটা প্রবাদ আছে, বড় যদি হতে চাও ছোট হও তবে। তো দাদার লগত মিলিছে আর কি। দাদাই যে মাত্র যে পারলেও যেমন হাব্বি মিহার পাস করে ভাবনা আর নাতনি হাব্বি রামটু হিকানি বা এমন আছে যে আমার বাংলাদেশে পাও অনেক স্কোপ কমিছে রিসার্চের দিক দিয়ে। তো দাদাই যেমন বাইরে চীনের বালা কি অন্য কোনো দেশেও হোক ওর অপরচুনিটি আমার বাংলাদেশে খুবই কম। তো দাদাই ওরে জিনিসটা ধৈর্য ধরিয়া বা নিজেরে ওরে জিনিসটা পারফেক্ট ছোট ছোট কাজে নিজে খেয়াল থাকতো তো উন্নতি জিনিসটা পারফেকশনিস্ট গো ইসত অন্য তোর রাংকো পারা তাঙ্গিও যে সাজেশন আনি তারা বা তোর আলাদা কোনো কমিটমেন্ট আর যেমন কেন ইলে হবাই বানাইবো তোর লগে ওটার তারা ওরে জিনিস অবশ্যই দাদা কয়েকদিনের পড়লাম ওরে জার্নি অনু আসলে এর মধ্যে করোনা টাইমে আসলেই হাব্বি গেছে খুবই বাজে অবস্থায় দাদাটা খুব সম্ভবত অনলাইনে ছিল স্যার ডিফেন্স অনলাইন অনলাইন হ্যাঁ হ্যাঁ তো দাদার ওই জিনিস আসলেই ভালো লাগে তো দাদা মাতিছিল যে দাদাই 18 আন রিসার্চ 2 বছরে পরে তো রিসার্চ চাইলে দাদাটা মাস্টার্সে থাইতে তো পাবলিকেশনে আইলেন দাদা না মানে পিএইচডি লাইফ না থেকে না ওত পেপার আছিল 4-5 আছিল বেশি করে নোৱাৰিছো আৰু এবং এটাতে আসলে পেপার আর্ন করতে গেলে বা যে কোনো কিছু করতে গেলে কিন্তু রিসার্চের ব্যাকগ্রাউন্ড অ্যানালাইসিস সম্পর্কে ডিপ নলেজ থানা লাগে তে হ্যাঁ মি ওই সময়ত মানে কোভিডের সময়ত মোর পাকিস্তানি যেটা ফ্রেন্ড আছিল বা একটা টিম নিয়ে আমাদের গ্রুপ আন আছে
বিভিন্ন দেশৰ ওটা মানুহ এক্টিভ আছে আর প্রায় 70-80 মতো গ্রুপ হাতে এটি আছে বিভিন্ন দেশের মানুষ আছে এটা তো আমি নলেজ শেয়ারিং করা যে প্রফেসর গো নলেজ বা এই জিনিসত ওয়ার্কশপ হিসে তুমি অ্যাটেন্ড করি আমি আমার টিম মান্য অনলাইনে এটি লাঙ্গা বা ফিজিক্যালি যখন ওটা ছিলাম আমি গিয়া অ্যাটেন্ড করলাম এইসব কারার কারণে আগে আছিল 4-5 এই সময়ে রিসার্চ হাঁপানির কারণে যে কোনো বিষয় মানে মানুহ আসিলা পেপার পাবলিশ কিসার করতাম না করতাম মোর রুমত আসলে সেন্ডার মানে লেভেল আহিলো তা সেন্ডার পরে আর সেন্ডার পরে আনি পরে ওর বাংলাদেশি যেটা আসিলা ইনস্টিটিউটর যেটা আমার বাংলাদেশি স্টুডেন্ট হাবি প্রায় মানে সন্ধ্যার পরে আহিলা আর মরা যে দাদা আমার এই পেপারতে আস নাই মোর প্রতিষ্ঠান তুমি কিসারে পাবলিশ তো আনিও করে কিসারে করলে হবা তুই না আমি জাস্ট আচ্ছা চেক নিব এই সেই নিয়ে পিছে বয়ে বয়ে করে বিষয়টা সমাধান করলাম আর সমাধান করে পেপারটা রেডি করিয়া ডাঙর যেমন এনালাইসিস আমি কৰিলো লেখানিও তামাৰ ইনস্ট্রাকশন দিলো মিও তামাৰ হেল্প করলো এসারে করিয়া যেমন কোলাবোরেশন রিসার্চ আন ইলা দু দিন হয়ে একলে গ্রুপ আকেন করিয়া যে রিসার্চ কি আগুয়ানি করেন সব সময় আমি খাবার টাইম আছে দুপুরের সময় আমি একলগে 3-4 বইলাম বইয়া এনরে এই পেপার অন্তরি এক সপ্তাহের মধ্যে এই দুয়ানি পেপার পাবলিশ করা কে কোনটা টিয়ে পার্ট অনসা আমি রিসার্চর এন করো এই এসব কারণের কারণে মোটামুটি তোর পিএইচডি লাস্ট সময় আইয়া 22 থেকে 25 পেপার টোটাল মানে পাবলিশ ইয়া বলগা এবং এটা করে পেপার যখন পাবলিশ দিল তখন মোর প্রফেসর আগো যে এই প্রমোশনের বাইবার সময় তা মানে অভিজ্ঞতাটা আসলে কি সারে মোর আমার বাকরিবি ইদাউন প্রফেসর আগো আছে আর মজিদ ছাড়ুমিয়া তা মানে খুব খুঁটিনাটি বিষয় ধরে তারে আমি ছাত্র জীবনেও আমি তার ধর পারাং আর কারণ তার মানে যে কোনো জিনিস কেন রিসার্চে আমি ওর সাথে তার সাথে প্রফেসর লেভেলের ওর সাথে ডিপলি নলেজ নাইছে তা এমন বিষয় কেন আন করতে হয় যাতে আমি আসলে নোয়া টাঙ্গাই বা বই আন কাম করে রাখি তা বাইবার সময় এসোসিয়েটের বাইবার সময় তা আসিল আর এবং আমি খুব বই পাইলু যে আসলে কেন ওটা তুই কেন ওটা নাই তুই হানবি তা মোরে ওই সময়ত পইলাখাই ভাইবাত মোরে মাতলতা নি কালিকা রাতি তোর ওয়েবসাইটে হমিয়া তোর প্রোফাইলও নিচে এবং প্রোফাইলও আনার পরে তোর যে পেপার এবং তোর যে কোয়ালিটি নি ওয়ার্কশপে যে অ্যাটেন্ড কইছ এটা হাবি এবং পেপারের সংখ্যা এটা দেখি আসলে নি আশ্চর্য হইলু এটা কিভাবে কি সম্ভব মোর উদ্দা এহেন উদ্দা আনসার আনবে এই উদ্দা প্রথম প্রশ্ন কইছা তার ভিতরে আর কোনো প্রশ্ন না কই যে আমি ভাবলু স্যার আসলে কি অনেক বিষয় মোটা যেমন আগে গ্যাপ থাকার কারণে মি করে নয়ছে যেটা পিএইচডি থাকাকালীন সময়ে মোর প্রফেসর গো প্লাস হচ্ছে যে বাইরের যে স্টুডেন্ট হাবি মিয়া আমার রিসার্চের দিক দিয়া এমন ভাবে আগুইলা বা বিষয়টা হারকিলু আগে যে যে কোনো টাস্ক আনা আইলে আমি অনরে মোটামুটি করিয়া পেপার পাবলিকেশনের মানে পাঠা দেবেন মোটামুটি মি ধরে পাও যে এনালাইসিস বা থিম ওটা ধরে পাওয়ার কারণে মোটা এইসব সম্ভব আসলে পেপার পাবলিকেশন করা নি বা এটা মাতলো যে বাবা তাইলে তে আসলে অনেক হবা তবে তুই রিসার্চে আরো ফোকাস কর তুই সাকসেস না পারতেই মোটাতে কোনো প্রশ্ন নেই উনি এই সার্গর যে মাতলো কথা আসলে অনেক বেশি অ্যাচিভমেন্ট আর যে মানে প্রশ্নের দিকে না গেলে তা মোর মানে আস্থা প্রোফাইলও সেই তা মাথায় বললো যে ওটা এনাফ আতা কয় না লাগবো তুই উদ্ধার রিসার্চের দিকে ফোকাস হ তুই করে পারতে এবং মোর আরেক এচিভমেন্ট নিল আমি এ পর্যন্ত 8খান প্রজেক্ট মোটা রান অনগোয়িং চলিছে আর মানে 5খান প্রজেক্ট নমিল এবং 8 নাম্বার 3খান প্রজেক্ট চলমান আছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তো 3 নাম্বার প্রজেক্ট বড় প্রজেক্ট আর মোটা একটু কয়েকদিন আগে এবং নিয়ে এটা হিসাব করে চাবিদা নি যে পেপার মানে সাবমিট করেছো যে প্রপোজাল ওটা হাবি প্রায় কোনো মানে সাকসেস ছাড়া আনসাকসেসর রেখান নেই মানে 8খান পেপারে মি রেডি করেছো 8খানি দিয়াছো 8খানি মি পাস এই যে আকান এখানে দিয়াছো নাই এসা না এ নম্বর কনফিডেন্স আনি খুবই যায় কম মি যে ঘটের রিসার্চে ঘটনা অনেক। অন্ত মি রিসার্চত কিমান যে তুমি ধরে পারলু মি এবং মি নলেজ মি মানে আগে তুই মাথায় পাও যে পেপার সাবমিট করার পরে এন ইটুইয়া আগু মোর 8খান নরপা এন ইটুই যে এই যে মানে নলেজ বা এই যে মানে থিমত যে জানার পর এই কনফিডেন্ট আসলে নিজের প্রতি নিজে আয় লাগছে এবং হাব্বি মাস্টারে অবাকে তারা মানে কি দিয়া আগে তো কি সারে মাতলে যে এই তুই তুমি কিন্তু মাথায় পারতি যে তোর তুই লেখতেই জিনিস আর তুই যদি হার না পাবো তুই যদি কনফিডেন্ট না পাবো তাহলে মানুষে কি সারে তোর চয়েস করতাম হ্যাঁ মি পেপার আন বা আমি রিসার্চ এমন ভাবে দেয় তো
টাইটেলান tampo dia di mate parti je project itu ya on apa ya objektif itu etate memang লেখার সিস্টেম নিয়ে এবং বাবা দিয়া রিসার্চে যেহেতু 8 নম্বর প্রজেক্ট চলে কাম চালু হবি আরো 1-2 জায়গা দিয়ে আছে এবং বড় প্রজেক্টের দিকে আমি ফোকাস করার চেষ্টা করবি আসলে ইউনিভার্সিটি টিচারের মূল কাম মানে এটাই গবেষণা করা নিয়ে আর কি। হ্যাঁ, তো সেই লাইনেও আমি মোটামুটি যাবো ইয়া দাদাটা রিসার্চ মেথোডোলজি মানে ভালো অভিজ্ঞতা আহিল, যার কারণে দাদাটা আসলে মানে 8খান প্রজেক্টে অ্যাকসেপ্টেড অন ইউনিভার্সিটি আমারটাও যত টিচার আছিল ভার্সিটিতে ইউজুয়ালি হাবি হিসাবে প্রত্যেকবারই অ্যাকসেপ্ট না তো বা ওর বদলে অন্য কোনো স্কলারশিপ আন দিতেন। তো দাদার এর খবর আসলে হারুপার পোয়ান যে দাদার সেলফ কনফিডেন্ট খুবই মানে মানে ভালো লাগে আমারটা দর্শকটাও ভিউয়ার্সটাও অবশ্যই ভালো লাগছে। দাদা যে নিজেরে যে গড়িত নিজের উপর যে সেলফ কনফিডেন্স আন বোঝাই ফাঁসতে পারবে বা পরবর্তীতে আমি চাই যে দাদার এর কাজও আতাও থাক আরে বা দাদারা হারপানি তারি তাহান যে দাদার এ পর্যন্ত রিসার্চ স্কিল বা পাবলিশ কোনো কিছু কি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের সাথে রিলেটেড দাদাতে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ আর আমার মণিপুরি বলতে গেলে আমি এগ্রিকালচার বেসড আমার ওখানকালে তো দেখে আইছে আমার আগের আপা বোপা এপাগাও ভবিষ্যতেও চল এমন কোনো টেকনোলজি বা এমন কোনো রিসার্চ যেহান মানে ট্রুলি বা ইন্সপায়ার্ড রিসোর্স কোনো কিছু যেহান আমার এন্ডে আমি ইউজ করে রাখছি এতই দেখিয়া গিয়া দেয় এরপরে আইডিয়া নাই বা এমনও কোনো রিসার্চ যেহান কি করানোর পরে মনে হয় যে আমার মণিপুরি সমাজের এই জিনিস আমি এপ্লাই করে পারলাম যার পরে আমি ফ্রুটফুল কোনো রেজাল্ট পেতে পারলাম ও স্যারও কোনো কিছু আন থাইলে দাদাই আমার হাঁটবো রিসার্চৰ দিক দিয়ে আসলে আমি যদি মাতো দি আমিতে গানে তো নুকুলিছো নাই আমি কিন্তু মানে এগ্রিকালচার বা রিসার্চে কিয়ান কথা না কথারা অনেক হার পারা হ্যাঁ এবং এই রিসার্চের কারণ থাকার কারণে আমি এই প্রথম মানে আমার মানে মানুহে কেন কথা না কথার এই থিমতার উপর আমি ফোকাস করে আর এডভান্স কোনো কিছু আবিষ্কার করি ওপরে কিনা এখানেও কিন্তু চিন্তা ভাবনা করি কিন্তু রিসেন্ট যে রিসার্চ প্রজেক্ট আন পেলো মোটামুটি 15 লাখ টাকা যে প্রজেক্ট হন এর মূল থিম মানে এটা ইন্টিগ্রেটেড ইরিগেশন এন্ড ফার্টিলাইজার ম্যানেজমেন্ট এনি এটাই যেমন এবার আমার গানে বা আমার গ্রামগঞ্জে ফার্মার লেভেলের মানুষ কিন্তু কমো বলা এবার কিন্তু কৃষি খামার বা ওসাই ফার্মার কিন্তু নেই কমো বলা এবং কি লেবারও কুমিল্লা নাকি কুমিল্লা কেন্দ্র মি অনরে বা চিন্তা করতা যে এটা যদি নেও তাহলে খাদ্যের উপরতে বিশাল ঘাটতি আন পড়তো তাহলে অন্য কি সাই রিকভারি করেনি অন্য মি টেকনোলজি বেস এমন মানে ইন্টিগ্রেটেড মানে তোর সেন্সর গই তো মাতেই তো যে এনর আসলে কুম্পা পানি লাগে kumpah pani lakto yan kumpaga fertilizer মানে সার লাগতো এই দোয়ানি যেপা তি হারবিতে যে তোর মোবাইলত বা তোর ডিভাইস আনে যখন তি মাতে অটোমেটিক ভাবে ইরিগেশন দিয়া পারতি ফিল্ডে আগ্গু মানুষ না লাগবে আগ্গু মানুষ জানা লাগবো কুম্পা সার জানা লাগতো কুম্পা নাইট্রোজেন জানা লাগতো কুম্পা ইউরিয়া জানা লাগতো কোনো কিছুই তো তা কয় না লাগতো তা ওই ডিভাইস অনুযায়ী অটোমেটিক মাতেই তো মোটাই পা এন যেহেতু এন দরকার না মাতে তা অটোমেটেড কেন ডিভাইস করতো মি তারে লিকুইড ফার্টিলাইজার মি থয়তো ট্যাঙ্ক আগত মি একলো থয়তো তা হেতো কেন করতো মোর যে ডিভাইস অনে অত তা ফার্টিলাইজার অ্যামাউন্ট অন যে আন দরকার ওই অ্যামাউন্ট অন তা আনিয়া ইরিগেশন যে পা দিতই ওই ইরিগেশন সাথে মিলা দেবে লিয়া তা একলগে ফার্টিগেশন মাত্রা আনে নাকি যে ইরিগেশন যা দেবে এক কথায় তি ফিল্ডেই জানা লাগবো যে তা অটোমেটিক ভাবে হাবি তা কাম করে দেবে আমি এর মোটামুটি করি আমার মানুষের ক্ষেত্রে চা এবার 1 কেজি আমি যে ধান লাগাই নাই ধান 1 কেজি ধান করতে 3400 লিটার পানি লাগে আমি হ্যাঁ যেহেতু ইরিগেশন নিয়ে কাম করি 3400 লিটার পানি লাগে তাতে আমি গান করে যেটা নিকরাং পানি আছে পানি দিতে থাকি পানি আমি ডালতে আসি হ্যাঁ কিন্তু আসলে বেশি পানি দিলে তুই কিন্তু তোরে বা 2 গ্লাস পানি খানা তোরে যদি 5 গ্লাস পানি খাও না মারলে তুই কিন্তু খানো আর হ্যাঁ সেম একই অবস্থা তোর প্লান্টের ক্ষেত্রে তুই যদি এক্সেস যদি পানি দেও তার কিন্তু ফলনান কিন্তু নিচের দিকে ডাউনিয়া পড়বে অন্য অপটিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার ওটা যেন দরকার ওহনি ধ্যান রাখতে এবং রাইট টাইমে ধ্যান রাখতে যে সময় দরকার ওই সময় না অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে তুই অ্যামাউন্ট যদি অন্য সময় যা দৌড়ি যেটা এটা আমি হান না পারাং যেটা আমি কিতাইছে যাদে বেলা পানি আজিয়া যাদে বেলি কালিয়া যাদে এসে মাতো আনতে অন কিন্তু ঠিক নেই যে সময় দরকার ওই সময় যদি তা পার তার ফলন অটোমেটিক ভাবে বাড়বে তুই যদি অন্য সময় দিয়া কিন্তু তা কিন্তু না লাগে সময় তুই দিলেতে অন লস হুম আমার তো খরচও বাঁচতোই আমার মানুষ যেটা আছে
এই টেকনোলজি তার লগে মি রিসার্চ অন মি আমার গাঙে কোহানি হাঁটা পাউয়া এবং ইউনিভার্সিটি তো মি পারমিশন না চিঠি আন দাইলো যে এন যদি আমার এন্ড করে পাওয়া তাহলে আমার মানব ক্ষেত্রে অনেকভাবে অবদান ইতোই আর একটা অ্যাপ্লিকেশন করিছো এন যদি ওর মোটামুটি একটা ভালো ইম্প্যাক্ট করতে আর হবা লাগিল দাদার আইডিয়া হেন যেন আশা করি যদি আমি এপ্লাই করে পারে দাদার তাইলে আমিও ভালো কিছু আন করে আমিও মানে দাদারে নিয়ে আটাও প্রাউড ফিল করে পারতাম এরপর যে আমি ভিউয়ার্স রে মাত্র যে যদি দাদারাং কোনো প্রশ্ন থার আমার কমেন্ট বক্সে কমেন্ট করে পারো রাই দাদারে দাদা পিএইচডি করিছে গো চাইনা তো তো এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নো তো এই বিষয়ে বা ওয়াটার ম্যানেজমেন্ট ইরিগেশন কাম করিছে বা দাদারাং অন্য কোনো প্রশ্ন থাইলেও আমার কমেন্ট বক্সে আপনার চাবিরে আমন্ত্রণ জানুয়ারাং প্রশ্ন থাইলে করে পারো রাই এবং দাদারাং হারপানি চাইতো যে যদি কোনো যুবক যুবতী এই যে আমার ইয়াং জেনারেশন এই প্রফেশনে আইতে গেলে আসলে নিজেরে কিক্ক গড়ানি অনুচিত আমার ক্ষেত্রে তো এই বিষয়ে দাদারাং একটু হারপানি এই প্রফেশনের সুযোগতা কিন্তু অনেক এই প্রথমে আমার মানুষ ইউনিভার্সিটি অনেক মানুষ থামপো তারা অনেক মানুষ এপাতে মোটামুটি প্রত্যেক ইউনিভার্সিটি কিন্তু আমার সৌ সুমারা আছে হ্যাঁ তাঙ্গি মি তাঙ্গরে মাতুয়ান গিয়ান মানে রেজাল্ট অনুরে খানি দরিয়া থনা রেজাল্ট খানি হবা কথা হইলে তোটা কিন্তু সুযোগতা সব সময় আহে সব জায়গায় ওপেন ইতো দরজাটা হ্যাঁ তাতে যেহেতু আমিও আছি আমি যদি কোনো গাইডলাইন যদি সহযোগিতা যদি মনে হয় যে আমি দাদা এই ইউনিভার্সিটি এপ্লাই করি বা এই কারণে যে কোনো কাজে যদি আমার মাত্রা আমি অবশ্যই হেল্প করতো রেজাল্ট তখন দরিয়া থইলে আমার তাও মারতে সুবিধা হয় যে কোনো কাজে সহযোগিতা অবশ্যই সহযোগিতা ছাড়া আসলে কোনো কিছুই না হুম তাতে মি সবসময় আছো সহযোগিতা করি এবং মি আসলে আমার মানুষ এই বাইরেও গিয়া চোৱাগো নাই বাইরে লেখাপড়া করলু বাই স্যার আমার মানুষ মতো এত ইন্টেলিজেন্ট আরি হ্যাঁ যে আমার মানুষ বিভিন্ন মানুষের সাথে মিলিয়া একলগে ইন্টিগ্রেটেড আসিতা নাই যে তাঙ্গর যে নলেজ হতা আমি চাও ইতা যে অন্যান্য মিয়াং বা অন্যান্য জেতার লগে আমার তার তুলনা অন্যরকম হ্যাঁ মিস আউতা তাঙ্গর যে থিম বা তাঙ্গি যে হারপানি নলেজ হন আমার মানুষ গান করে যে সারে হাবিলৈ মিলিয়া যে সারে ইটা নাই অনেক কিছু ইমপ্রুভমেন্ট আছে কিন্তু এটারে তাঙ্গর যদি প্রয়োজনতা মানে নলেজ হন যদি তি হান না পড়ি যে কোয়াং ক্যান কোয়াই লাগতিয়ান অনিলেতে তিতে জিনিস আগুয়া নোয়ার এনো রেজাল্ট অনো দরিয়া থ এবং রিসার্চ পাবলিকেশন যদি সম্ভব থিসিস তে হাবিও করতারা এই থিসিস অনর যদি তি পাবলিকেশনের দিকে করে বেলাও তোটা সুযোগ কিন্তু অন্যান্য ওই মাস্টার্স ডিগ্রি করেছে এর চাইতে কিন্তু আগুয়া থাকি এবং ভাইবার সময় এনসি তারা যে কোনো রিসার্চে ইম্প্যাক্টে তোর আছে কিনা অবদান আছে কিনা বা মাস্টার্সে কেন করিস কোন বিষয় নিয়ে কাম করিস তো ওই বিষয়টা যদি তি পাবলিকেশন যদি যাওয়া অথেন্টিক হিসেবে তাঙ্গি অন্তরে কাউন্ট করতারা যে হবা তাইলে তে তারে না অপত্তি বা তাছাড়া আসলে রেজাল্ট এবং তোর পাবলিকেশন এটা তারা ইউনিভার্সিটি প্রফেসর হইতে গেলে স্মার্ট প্রেজেন্টেশন এটা আর কি। ওকে দা ধন্যবাদ এটাকে আমি একটু কমেন্ট সেকশনে জানার তারা আমার একটা কমেন্ট আনা হচ্ছে কমেন্ট হ্যান করেছে তা বিথি সিনহা মিষ্টি দিদিয়ে করেছে দাদারে যে হাউ মেনি আওয়ার্স ডাজ হি টিপিক্যালি স্পেন্ড প্রিপেয়ারিং হিজ টিচিং ম্যাটেরিয়াল and does he think it's equally important as doing research দাদারাম প্রশ্ন আন করেছে দিদি স্ক্রিন হ্যাঁ হাত অবভিয়াসলি প্রশ্ন আন তোর দাদা হুম এটাতে তোর রিসার্চে যেটা মেটেরিয়াল তৈরি করতে গেলে অবশ্যই থিম অনুযায়ী আগে তো প্রিপারেশন নেওয়া লাগবে কতটুক টাইম স্পেন্ড করানি উচিত টিচিং ম্যাটেরিয়াল রেডি করানোর ক্ষেত্রে দিদির প্রশ্ন আন টাইমান তিতে যতটুকু টাইম দিতে যে কোনো জিনিস আন টাইম যত দিতে তত তুই হারপিতে আন তো নিজের ক্ষেত্রে হারপিতে এবং মানুষের স্পিচ ডেলিভারি দেনার ক্ষেত্রে ওটা কিন্তু জরুরি তুই যদি 2 ঘন্টা দিয়েও তুই মেটেরিয়াল তৈরি করে পারতে কিন্তু 2 ঘন্টাতে তুই যে স্যার সময় দিলে আমি যদি 5 ঘন্টা দৌড়ি 5 ঘন্টার অনেক কিন্তু বেশি ইনফরমেটিভ এবং মানুষে তারা যে ইনফরমেটিভ অনা যে কোনো টিচিং মেটেরিয়ালস এর লেকচার অন যদি তোতা আহ মানে নতুন ইনফরমেশন কোনো যদি বেশি তথ্যই থাক হোক তাহলে মানে অডিয়েন্সে চুপিয়া থাকতাই মানে তোর তার নলেজ গেইন করার কাজে চুপিয়া থাকতা ক্লাসে কোনো কথা না পারবা এবং তাই সিতাই যে হারপিক যে কোনো জিনিস আর নতুন জিনিস আর হারপাদের বা কি ইসে এছাড়া আর তোটা সবসময় চেষ্টা করা লাগতো এবং টাইম বেশি দিলে এন হবা
যত টাইম দেওয়া হ্যাঁ, পারতে তুই তত সাকসেস হওয়া পারতে এবং তোরে মোটামুটি পপুলারিটি তোরে নিজে টাঙি করে ফেলতে। আর এক প্রশ্ন আনছিল থেকে কেন যে টিচিং মেটেরিয়াল যে প্রিপেয়ার করানি এন কি ইকুয়ালি ইম্পর্টেন্ট রিসার্চের ক্ষেত্রে, যেমন রিসার্চ অ্যান্ড পিএইচডি মেইন রিসার্চ অ্যান্ড কিছু মানে অন্য সেমিস্টার হাতে শুরু হয়, তো টিচিং মেটেরিয়াল কি ইকুয়ালি ইম্পর্টেন্ট আছে রিসার্চের ক্ষেত্রে? এটা তো অবশ্যই এতে মানে টিচিং তোর মেটেরিয়ালও করতেই প্লাস হচ্ছে যে থিসিস তোর রিসার্চও করতেই রিসার্চে আছে না রিসার্চে আসলে এবার আমি সময় চাঙ না পারাং কিন্তু আমারটা আসলে সকালে আসার পর থেকে দেখো একটা যে একদিকে আমি রিসার্চ মানে ক্লাসতেও সারে না থাম নাই মোটামুটি ক্লাস মেটেরিয়ালটি তৈরি করে ফেললে পরে এই যে পার্টি রেডি করে ফেলতেই পরের বছর কিন্তু সেম টপিক অনেক তোটা লাগতো এক কথায় তোটা পেশান হ্যাঁ, কিন্তু কমও বললা টিচিং এর যে মেটেরিয়াল তুই ওর ফাঁক দিয়ে মনে কর যে তুই যেটা রিসার্চ যে করানিটা থিম তোটা রেডি করতে এবং থিমের প্রতি তোটা স্টুডেন্ট লাগা দিয়ে এন ফিল্ডে কি সারে অ্যাপ্লিকেশন করানি করে বা ক্যান করতে অন্য সময় জানা এক কথায় মূল কথা এটাই তুই ভালো কিছু অর্জন করতে গেলে অবশ্যই রিসার্চ এবং টিচিং মেটেরিয়াল এই দুয়া নই ছাড়া কোনো ভাবে উপায় নেই এর তুই ফোকাস জানাই লাগতোই সময় জানা লাগতোই সময় দিলেই তুই একমাত্র অ্যাচিভমেন্ট দিতই অনেক মানুষ আছে যে 2 বছর 3 বছরে মোর প্রফেসর মোর স্যার ইসে অথচ তা প্রফেসর গিয়া বইয়া আছে তুই রিসার্চে তা আগুয়া আছে উনিয়া তাই কিন্তু সম্মান অন্যরকম এবং কম সময়ে তুই অনেক দূর আগুয়া পারতি আর সময় না থাকলে তুই সেই জিনিস অন্তে তো তা পেপারও নাইব তোর আগ্রহ তোর নাঙান নাও মাতবা এবং তুই স্লো ইয়া যাবি তুই মেশা সময়ান পার করবি কিন্তু সময় দিতেই তুই তোর ফোকাস তুই নিজে হারবি যে ইমপ্রুভমেন্ট করতে না এবং সময় দেওয়া লাগবে সময় ছাড়া আসলে না হইবে দাদার মূল্যবান কথা কাজে ধন্যবাদ। এবার কমেন্টে আর এক আনাইছেন ব্রহ্মানন্দ দাদাই দিয়ে আছে হান যে please give some light on the newer technology which can be adopted by our limited farmers or agricultural entrepreneurs. What are the scope for a community farming as entrepreneurship? Entrepreneurship এর ক্ষেত্রে আর এর স্কোপ হান আমার কমিউনিটির দাদাই প্রশ্ন আন করি। আমি দাদারে নমস্কার জানোয়া দৌড়ি কারণ বিষ্ণুপ্রিয়া মণিপুরী অ্যাসোসিয়েশনের দাদা মনে হয় কোন পোস্টে আছে এডমিন গো হানলি কিন্তু মোটামুটি দাদার খুব অ্যাক্টিভলি মি তার না সাথে পরিচয় ইল মোর দাদার কাজে দিল্লি যাবা গেলুয়া দাদা যে কোপারেশন এবং দাদা যেভাবে সহযোগিতা করলো আসলে এই গ্রুপের মাধ্যমেই সম্ভব হ্যাঁ যে দাদার সাথে মোর মানে পরিচিতি নেইছিল কিন্তু ওই সময়ে দেখা হওয়ার পরে দাদা যেভাবে মোরে সহযোগিতা করলো এটা আসলে আনবিলিভ দাদারা আসলে উম, অনেক ধন্যবাদ জানাও দরি এবং দাদাই যে মাতলো যে নিউয়ার যে টেকনোলজি বা এসারে মোটা নিউয়ার টেকনোলজি যেমন এপা অনেক এসব বিষয় নিয়ে আমি আসলে গবেষণা করি নিউ নিউ টেকনোলজি এর মোটা রিসার্চের দিক দিয়া এইসব বিষয়ে মোটা আগুয়া হইয়া যে মোটা অনেক থিম আছে যেটা তাই রিসার্চের মি আমার মানুর কাজে বিষ্ণু বা মণিপুরি বা এসবের কাজে মি আসলে ফার্মারও তারে এক করে দিয়া মোটা যেটা রিসার্চ আয়ের মোটামুটি আমার ফার্মার আছে আমার এন্ড দুও তিনগো মানুষ আছে এটার টাঙ্গরে কিন্তু ইনভলভ করে দুই আমার এটার মাধ্যমে এই তুমি এই জিনিস করে আমি তোমারে সাপোর্টিভ অন্যান্য মেটেরিয়াল বি তোমার হেল্প করবো এনুনিয়া এই প্রথম মি চালু করলো আরই এবং সময় আহে মি আরো মানে মি চাউরিয়ান যে আমার মানুষ যদি আসলে সারে টেকনিক আমার মানুষ কিন্তু যে কৃষি খামার কৃষি উদ্যোক্তা কিন্তু নেই কিন্তু এবার হ্যাঁ সবচেয়ে প্রফিটেবল এবং ভালো বিজনেস যদি করে তারা আমার মানুষ চাকরির পাশাপাশি কিন্তু এই যে কৃষি উদ্যোক্তা এটা কিন্তু সবচেয়ে জরুরি পারা কিন্তু আমার বাংলাদেশে বা বিশ্বের সাথে যদি তাল মিলে যদি চলানে হাতে পারি এবং আমার মাতুয়ান যে আমার মানুষে কৃষি সেক্টরে কৃষি উদ্যোক্তা অনার কারণে বিজনেস করার কাজে যত ধরনের হেল্প লাগতোই আমি করতাঙাই এবং কোনো টেকনোলজি যদি লাগে বা কোনো কিছু যদি প্রবলেম যদি ফেস হয় যে আমার মানুষ আছে হান্না বিটু পারে যে কোনো জিনিস আমি হার না হ্যাঁ পারাং বা কেন করতাং না করতাঙাই যে মি জিনিস মি যদি হার না পড়ি মি অন্যান্য মানুষ আছি মোটা ইউনিভার্সিটি লেভেলে অনেক মানুষ আছি বা বিআরসি মোটা ঢাকার সাথে ভালো কোলাবোরেশন আছে যে কোনো জায়গায় যদি কোনো সহযোগিতা থাইলে মি চেষ্টা করতেও যাতে এই যে প্রবলেম তারে কিছু ওভারকাম কিছু করা নিয়েও করে রাখি তাতে নিয়ন মাত্রও যে অনেক টেকনোলজি আছে তাঙ্গরে যদি কোনো সহযোগিতা লাগে আহানি কাজে আমি সর্বোচ্চ সহযোগিতা করব এবং আমি চালাঙ্গান আমি আমার হাবি মিলিয়া যদি আমি আমার
কৃষি সেক্টর থেকে শুরু করে শিক্ষা সংস্কৃতি যদি আমি আগুয়া পারাং আমার মণিপুরি বিষ্ণুপ্রিয়া মণিপুরি অবশ্যই সামনের দিকে আগুয়ে থাকি। ধন্যবাদ দাদারে। দাদাই যে সহযোগিতার হাত আনবাড়িলে যে দাদার টেকনোলজি বা অন্যান্য জ্ঞান দিয়ে আতি হেল্প করে পারতেই বা এইসব দিকে অন্যভাবে হেল্প করে পারতেই এর জিনিসের আশ্বাস দেনার কাজে ধন্যবাদ। যেটা ভিউয়ার্স আছি আপির আবারও মাত্র যে কোনো প্রশ্ন থাইলে কমেন্ট বক্সে আইয়া কমেন্ট করে পারোরা আপনাকে আপির এর বার্তন থাইল এরপরে আর কমেন্ট আনা হয়েছে যে শুধু ইন্ডিয়া তো শেলি দিয়ে দেয়া হান যে হাউ ক্যান উই পপুলারাইজ farming and agriculture which is already a huge sector but lacks awareness especially among youth. How can our community people fill this gap through farming and agriculture and start small business? দাদারা প্রশ্ন আনে এখন আসলে মিজান মাতলু ফার্মিং লেভেলে কিন্তু প্রচুর স্কোপ। হ্যাঁ, এবং আমার মানুষ অনেকগুই এটা আসলে কি সারি শুরু করতাম কি সময়ে কি আন দরকার এই সম্পর্কে কিন্তু হান্না পিতা। হুম, তাতে আমি মোরে মোর ইমেইলে বা যে কোনো ভাবে মোরে যদি মানে নক আন করতারা বা মোরে ওভার ফোনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারতে আছে নাই এই মাধ্যমে আচ্ছা যদি মোরে কিতা কথা তাহলে আমি চেষ্টা করতাম যে কিভাবে যে জায়গার প্রবলেম হইতো বা যেসারে করলে এন সমাধান করানিও করতোই বা এসারে বা এক এক সময় ইতো পারে যে আমি এক এক ধরনের সেমিনার আনো আয়োজন করে পারতাম বা এসারে মি কিন্তু চাইলু যে হ্যাঁ আমার আমার গাঙ্গরে আমার এর যেটা আছে যে এগ্রিকালচার ডিবিএম ভেটেনারি এটা কিন্তু গবাদি পশুপালন। হ্যাঁ, বা আগে কিন্তু আমি হ্যাঁ এটা হার না পেলাম আগে কিন্তু প্রচুর গরু আছিল কিন্তু এটা কিন্তু নেই। এটার কিন্তু মূল্য এবার গুরু আর দাম 2 লাখ টাকা 3 লাখ টাকা পর্যন্ত দাম আগে সময়ত আমি গাঙ্গরে প্রতি ঘরে গুরু আছিল কিন্তু বেচলাটা 10,000 20,000 টাকা কিন্তু চা হ্যাঁ এবার আমার এবার নিয়ে আহিল এবার কিন্তু দাম বাড়ো বসে প্রচুর এবার এতনই বিজনেস এবার হাবিও মানুহ কিরা এবারে আমারটা এ মি মোর ফ্রেন্ড কত করে মাতলো যে তুমি শুরু করেই বা এসারে করে কিন্তু আমি মানে বই পেতাম যে আমি আসলে কিসা আগুই টাং যদি কোনো কিতা জানা লাগতো কিতা না করতো যদি ফেল ওর বা এসারে আন্দরবি দ্বারা আমি মাতলো যে তুমি শুরু করি যে বা আমি প্রবলেম তো এই সময় মোটাম মানুষ পরিচিত আছি ভাবিয়ে দিয়ে আমি কিসার সলভ কানে হতো বা কোন সময় কেন লাগতোই না লাগতোই অন যদি আমি সাপোর্ট হিসেবে দেওয়া পারাং তাহলে এটা চলতোই না অন আর আমি চেষ্টা করিয়ান যে আসলে আমারটা আমি মাতলাম যে যুব সমাজ ওরে যে এগ্রিকালচার সেক্টর কিন্তু হিউজ সেক্টর আছে এহেনরে তুমি যদি মানে প্রপার ভাবে এগ্রিকালচার মানে ফিশ ফার্মিং ডিবিএম ভেটেনারি যত ধরনের কিতা আছে হাবি যদি তুমি নিজে যদি মানে বিনিয়োগ করে পাওয়ারাই আস্তে আস্তে নলেজ গ্যাদারিং করতাও এবং ইনফরমেশন তো একদিনে নাইতুই নাই যে কোনো জিনিস আন বেপার করতেই প্রথম প্রথম খানি লস হইতই বা হারবিতে হার নাবিতে কিন্তু তি হতাশ ছিলে নাইব যে কোরিয়া নুমিয়া নাইব আশায় আদে বেলেতে জিনিস হন তি ফেইলিয়া বললে। হ্যাঁ, যদি ono লাগে থাকা লাগতো যে এন কি আনোর গান মানে on হার পানি চেষ্টা বানাই লাগতো এবং হার না পেলে মানুষ অনাপন্ন না লাগতো দাদা আমি আন করলু এই জিনিস অন্তে না কি আন করলে সমাধান হইতো নাই এনতে হাবিয়ে মিলিয়া যে পা শেয়ারিং ইতো জিনিস এন প্রবলেম ওর বা ওই রিজনে টমেটো ওর ওই রিজন টমেটো না অন্ত অবশ্যই কারণ আন আছে আর নাই কি দিয়া নার ente ti tota nar মানে আমার তা হাবি মিলিয়ান তা লাগতো যে কি আন ওরে কি আন না এই টেকনোলজি সাপোর্ট তে মিডিটো এবং এসবের হ্যাঁ কারণে কিন্তু শেয়ারিং অন করলে জিনিসটা অর্থ কিটা মানে সহজে তি এই যে দুর্দশা বা সফলতা লসিত এটা কিন্তু মুখ পানিও করে উঠে পাওয়া না অন্য মি মাতুয়ান যে হতাশ হওয়ার কোনো দরকার নেই কৃষি সেক্টর যেহেতু সুযোগ আন আছে আমার তা এই সেক্টরে আমার মনে হয় লামিলে আমি ভাবিয়ে ভালো আশা আন করে পারতাম আর দাদার দাদারে থাকা দাদাই যে নিজে তো মাত্র যে দাদাই সেমিনার আন যেন আয়োজন করানি করে বা টিম আপ করিয়া কোনো কামাত লামে পারোরাং আমি এই জিনিসটার কাছে দাদারে আসলে মানে অনেক মানে ধন্যবাদ জানারাং আমি আমি অবশ্যই পরবর্তীতে এই জিনিস চেষ্টা করতাম দাদারা আমি নিজেও এন প্রশ্ন করানির কথা দাদারে আর আমি যেটা ভিউয়ার্স আছি বা যেটা দেখতে হবে ভিউয়ার্স হাত থেকে অনুরোধ থাইল যে কোনো ধরনের এমন আইডিয়া থাইলে আমার স্পেশাল গেস্ট লগো হাবি যোগাযোগ করে বার্তাও দাদা মাতলো যে হাবিও দাদার লগে ইমেল বা হোয়াটসঅ্যাপে কানেক্ট হলাম বার্তাও এর কাজে আর পাগা তো আমারটা যদি অনেক টেকনিক্যাল অনেক জিনিস বা নলেজ কমিছে দাদাই ওইসব দিক দিয়ে তার নিজস্ব নলেজ জ্ঞান যতটুকু পারে দাদাই আপনার চেষ্টা করতে মাত্র কথা দিল আমারে আর এপাগা কমেন্ট সেকশনে আমার সন্তোষ কুমার সিংহ দাদাই কমেন্ট করেছে দাদা আমার আজকের সেশনে হের টেকনিক্যাল সাপোর্টে আছে গো
দাদার প্রশ্ন হানির তাই যে চীনার ফার্মিং এর ব্যাপারে একটু মাতানির কাছে অনুরোধ। চায়না চায়না ফার্মিং হ্যাঁ, চাইনার ফার্মিং চায়না এর ব্যাপারে। উম, আসলে চায়নার সাথে তুলনা করলে এটাতে বাংলাদেশে এনভায়রনমেন্ট আন, চায়নার এনভায়রনমেন্ট আন, ইউরোপের এনভায়রনমেন্ট, বিভিন্ন দেশের বিভিন্ন পরিস্থিতি আমাটা তাই ঈশ্বর দিতে তথা জ্ঞান হবাই তৈ বা রাজশাহীতে আম হবাই তৈ আমার এই সিলেটে কিন্তু হবা নাই। তার এটা হ্যাঁ। তাই হুম, হুম। কন্ট্রোল মানে ওয়েদার উপর অনেক কিছু ডিপেন্ড করে আর কি। হুম টাঙ্গরটা চায়নাতে যেটা তারা ভার্টিক্যাল ফার্মিং, যে আমারটা জায়গা লস ভার্টিক্যাল। করানি না, যেমন ভার্টিক্যাল ফার্মিং কতারা যেমন নিচে নিচে সবার লাগি তাই গোছা আর সবাই সবাই টিউব আকারে গোছান দিয়ে কাহিত এবং অটো টেম্পারেচার তাই কন্ট্রোল করতাই এসবের কারণে এবং তাই ইউরোপ থেকে শুরু করে বাইরের দেশে যে তাই কতারা যে গ্রিন গ্রিন হাউস গ্রিন হাউসের যে গ্রিন হাউস এটাই কতারা আর গ্রিন কন্ট্রোলিং টেম্পারেচার দিয়া আর এই কন্ট্রোলিং এনভায়রনমেন্ট। টেম্পারেচার করতে তো অনেক খরচ লাগে, যেটা আসলে আমার বাংলাদেশে তেমন ফার্মার লেভেলে এত পয়সা আসলে ইনভেস্ট না করবা এবং ভার্টিক্যাল ফার্মিং কোটাটা এসারে এবং টাঙ্গটা গ্রিন হাউসে কোটাটা টেম্পারেচার কন্ট্রোল করিয়া কি দিয়াও কোটাটা টাঙ্গটা যেমন যে সময় আমারটা যেমন শীতকালে যে সবজি থাক, গ্রীষ্মকালীন যে সবজি এটার লগে কিন্তু একটার লগে একটা না মিলে হ্যাঁ কিন্তু তাই কিন্তু সারা হ্যাঁ। বছর গো জ্যান দরকার এনি তাই করে পারতে কারণ আমাদের কন্ট্রোলিং টেম্পারেচার আছে এই টেম্পারেচার কেন কোথায় কন্ট্রোল করিয়া তার এই টমেটোর কাজে লাগে তা না কোন ক্রপের কাজে কোন টেম্পারেচার লাগে তাই কন্ট্রোল করতে হবে তাই এবং অনেই তোর ফলন হবাই তো কেন তাঙ্গি সারা তাঙ্গি সব সময় তাঙ্গি সবজি শাক সবজি জ্যান দরকার অনেক পিতা কিন্তু আমার বাংলাদেশে সাথে আসলে এডাপ্ট না করতেই নাই কিন্তু তাঙ্গর ফার্মিং ও আমার আসলে সারে নাইব তবে আমার তাই ওয়েদারের উপর বিশেষ করিয়া আবহাওয়া সেক্টরে যেটা তার দরকার এবং মাটির উপর অনেক কিছু ডিপেন্ড করে আর কি। মাটি এবং ওয়েদার এটার উপর করিয়া আমি যদি মোটামুটি চেষ্টা ক্যান করে পাওয়ারান তাহলে কিন্তু কোন ক্রপ কোন জায়গাত কোন মাটিত হবাই তৈ না হবাই তৈ এটা কিন্তু আমি মোটামুটি হার পাবার টাঙাই এবং আমি যদি মাতরাং যে সয়েলের গুণাগুণ মাটির গুণাগুণ যদি আমি টেস্ট করিয়া যদি মাতে পারাং যে এটাত আগৰৰ হবাই তৈ এত আদা হবাই তৈ এর দাঁতন হবাই তৈ নিলে কিন্তু সহজে হারপিলা যে আমার এন সুযোগ আন আছে বা এন করানি অন ইলে হবাই তৈ এর কাজে এই টেকনিক্যাল সাপোর্ট আমি দিতাঙ্গাই এবং আগুইয়ে গেলে হবাই তৈ। ধন্যবাদ দাদারে। এ পর্যায়ে কমেন্ট সেকশনে কমলেশ সিনহা গিরোকে লিখেছে যে হব্বা আয়োজন ধন্যবাদ। দেশ বিদেশের জ্ঞানী গুণী জনর জনর তুনো পরিচয়ে মঞ্চরে পরিচয় পরিচয়ের এ মঞ্চরে স্বাগত। উপকৃত হইতাই সমাজ। জয় মা বিষ্ণুপ্রিয়া। আহ, আপনার গিরো করে ধন্যবাদ আমার IBBM এর পক্ষ থেকে আমার লগে থানার কাজে। আর দাদারেও প্রশ্ন আনি পারা যে এই ফিল্ডে গো দাদার যে ফিল্ডে এটার ক্ষেত্রে আর কিতা কিতা অবস্টাকলস দাদাটা ফেস করাই লাগে বা অন্য কোনো গো যদি আহিয়া থার এর ক্ষেত্রে কোনো কোন কোন অবস্টাকলস ফেস করতে পারে এবং ওটার মোকাবেলার কাজে নিজেরে কেক্ক গড়ানি উচিত বা কেক্ক জিনিস ফাইট করানি উচিত তোমার প্রশ্ন আছে। অবস্টাকল মানে আসলে কি আনটি চাকরি ক্ষেত্রে বা যে কোনো সেক্টরে যে পার্টি সমিতি আনায় যে প্রথমে তোরে যাচাই করানি কাজে অনেক ধরনের টেস্ট করতার বস বা তোর অধীনে যেগো থাইতাই গোসান্দে যেগো থাইতই টেস্ট করানি কাজে বিভিন্ন ধরনের তাঙ্গি চেষ্টা করতাই যে এন পারেন না নোয়ারেন না কি আনিসা এবং তি যে পারা নিজেরে যে পা তি প্রুভ করে পারতেই যে নি আসলে পারতো জিনিস মোর দ্বারাই সম্ভব এ নিলে কিন্তু নমিত মানে টাঙ্গটা স্যাটিসফাইড লেভেল আন অনেক কিছু হ্যাঁ মোৰ নি কিন্তু মানুহৰ লগে মিলা মেশাতে করি প্লাস হচ্ছে যে ফোকাসিং অন কমারি যেমন মি পারুই নি আমি যেমন প্রচারণা না করি কিন্তু মোর অ্যাক্টিভিটিস এবং মোর এটার দ্বারা আমি কিন্তু অটোমেটিক হাঁপার বেলা যে যে কোনো প্রবলেম আন ইলতা এগ্রিকালচার হোক ওটা তো মই নক করতাই আর নক করতাই যে আসলে এই ধরনের প্রবলেম ওটা কি ছাড়া সমাধান করা নি পায় মতে এই সুবাদে মনে কর যে এই যে কাম তুই যদি নিজেরে যদি ফিট ইয়া থাকবি যে তোর কাম তুই যদি এম, হবায়া থাক যে তুই যদি এক্সপার্ট ইয়া থাক এবং যে কোনো কাম যদি তুই
ফ্রি ভাবে যদি কামমান নম্বরে পাওরি তাহলে দেখতে যে অবস্টাকল মানে কোনো কিছুই তোরে আটকানো পারবা এবং মি এর বাসির থায়া আমি অনেকগুলা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি পেইলু আরি এবং এই পানার ওটা এই পুষ্টতা পানার কারণান এটাই মি কিন্তু কোনো কিছু পুষ্টের কাজে মি কিন্তু নামা দিছু তাঙি মরি জোর করিয়া তো এই একমাত্র দায়িত্ব হ্যালো দাদা। হ্যাঁ দাদা, दादा हमारी की सुनानी जाएगा। दादा हमारी की सुनानी হ্যালো जाएगा। হ্যাঁ 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 দাদা। হুম অতে ওন মাত্রান যে আসলে অবস্টাকল উনি কোনো কিছু নেই আগে তি নিজেরে তি ফিটে তি পাতে জিনিস হান না পিলেতে তো রাংটা জাতিতে নাই যে ওয়াং দিগা ওয়াং জাতি ইয়া সব সময় বসগিরি করার চেষ্টা আন করতে এবং তুই যদি মানে হারবা পাতে তোরা আয়া আগ্গো মানে তা কি তা কাদাতে তোর নাচে বুঝবা তোরে কোনো কিছু ডিস্টার্ব না করবা হ্যাঁ মি আসলে মোর এরে চাকরি জীবনে কোনো অবস্টাকল বা কোনো প্রবলেম আমি নিজেরে ফেস না করিছু যেটা আসলে মি নিজেই চেষ্টা করি মি সব সময় মি ইমপ্রুভমেন্ট নিজের প্রতি নিজে বিশ্বাস হন ধৈর্য থানা যে কি সারে দিন দিন ইমপ্রুভমেন্ট করানি কি হাং করিয়া করানি হাবির মানে সাহায্য সহযোগিতা আমি করবি তো এই কারণে মোর আসলে মোর ওসারে অবস্টাকল মোরটা নাও পড়িছে আর এই পর্যন্ত ধন্যবাদ দাদারে। আমার কমেন্টে আইছে যে প্রভাস কান্তি সিনহা গিরোকে কমেন্ট করেছে যে শিউলি বারে ডক্টর আশুতোষ গিরোকর অভিনন্দন। ধন্যবাদ গিরো করে আমার লগে থানার কাছে। এবার প্রশ্ন আনাইছে তা বিশ্ব সিনহা দাদারান্ত যে if we talk about sustainable agriculture, organic farming is the growing trend. How can our youth invest and gain benefit from this growing trend? Especially what tropical crops can be advantageous? তো দাদা এই প্রশ্ন আছে যে ইউথ রে মেইনলি কিতা করে। এবারা অর্গানিক ফার্মিং এবং সাস্টেইনেবল এগ্রিকালচার এটাই তাই মোটামুটি এবার বিশ্বেও এটা গ্লোবালাইজেশনের সাথে মিলিয়া এটা দিয়ে ফোকাসে জিতা রাখা যে কিসারে এগ্রিকালচারে সাস্টেইন করা নিয়ে কথা হ্যাঁ এবং এবার দেখতে যে বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়েকশন কিন্তু হ্যাঁ বিভিন্ন ক্রপের ক্ষেত্রে দেখা যায় যে লেদ সীসা ফার্টিলাইজার যে দেয়াং নাই এটাতে আমি টেস্ট না করা এই টেস্ট না হেভি করার কারণে মেটালের এটার কিন্তু অনেক গবেষণায় দেখা গেছে যে ক্যান্সারের উপাদান পর্যন্ত এদের যে খাবারের এটা কিন্তু অটোমেটিক হওয়া পড়ে এজন্য আমি আসলে মোটা চিন্তা আছে মোটা অর্গানিক ফার্মিং মানে অর্থাৎ তোটা এমন কোনো ফার্মিং যাতে করানি মালচিং নিয়ে আমি কাম করি অত অর্গানিক ফার্মিং হিসেবে অর্গানিক হিসেবে আমি রিসেন্ট দুয়ান কাম মি নপরলু আরি আসলে অনেক পাবলিশ বিষয় নাইতে নিয়ে পারো রিসার্চ আর কি। হ্যাঁ হুম ওতে মি এসবের মধ্যেই মি আসুয়ান এবং আসলে অনেক কিতা করার কারণে মোটাই মানে মনে নেই আরই তবে যে কোনো টপিক কিতা করলে মোর লগে যোগাযোগ করবা হারাই আমি মি হেল্প করতো সর্বোচ্চ মি হেল্প করতো কি সারে করিয়া আমারটা আসলে সামনের দিকে আগুইতে গেলে হ্যাঁ এবং অর্গানিক ফার্মিং এর বিকল্প কিন্তু নেই এবার অর্গানিক ফার্মিং ফার্মিং ছাড়া তোর যুব সমাজ থেকে শুরু করে আমার তোর সামনে যে প্রজন্ম আহে প্রজন্মটা বাঁচিতে গেলে এসবের কোনো বিকল্প নেই এবং এটানো এইদিকেই ফোকাস না লাগতোই মেন আসলে এবং বিশ্বেও চিতারান যে আমার গ্লোবাল বা যে কোনো সেক্টরেই হোক চিতারান যে আমি আসলে ওই ফার্মিং এর দিকে সুইচ করি গুনিয়া এবং আমিও এসব দিকে আস্তে আস্তে এইমটা রিসার্চ অনুপ্রীলন সাস্টেনেবল এগ্রিকালচার নিয়ে আরি তাতে আশা করি মানে যেহেতু রিসার্চার নম নাইছে এবং আস্তে আস্তে এটা ইতোই এবং মি সহযোগিতা করতে হাবিরে তুমি আগুই আগুই মানে কোনো হতাশা ইয়া কোনো কিছু বয়া থাকার দরকার নেই আগুইলেই যে কোনো সমাধান পথ আন মুকুল ধন্যবাদ দাদারে। আর দাদারা প্রশ্ন হান যে এপাগার যুবক বা বা অনেক গার্জিয়ান আছে যে এই ফার্মিং বা এইসবের দিকে প্রফেশন অনরে কত বেশি এর সুবিধা অসুবিধাও বেশি হান্না পাচ্ছি অন্য এর জিনিসের দ্বারা আগুয়া নিও না মাঠে পাগাও পিছিয়ে আসি এর জিনিস তো দাদাই মাতিছিলে যে দাদাই নিজের যেমন
কোনো সেমিনার যেমন আয়োজন বা আমিও হেল্পে আমি থাই এটা করলে হারু যেমন পৌঁছা দেনা আর কিভাবে আমি গার্জিয়ানরে প্যারেন্টস বা ইউথ রে দাদাই যেমন কিভাবে এপ্রোচান করলে এরে সেক্টর অগত আহিতাই বা এরে সেক্টর প্রফিট পার্সেন্ট কোন সার্ভিসে করে জিনিস অন্য দাদারা কাটে আমি মোর মানুষ বাপক বা যেটা গার্জিয়ান নকি যেটা আছি আসলে সৌ সুমারাতে হান্না পিতা আগে মি গাঙে তো আসিলু দেখলাম বা লেখাপড়ার প্রতি আগে কিন্তু অনেক মানুষ বাপক সচেতন নিলা এবং সেই সময় খেয়াল করা থইলা যে কেন করলা কেন না করলা এই সেই তা কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম নি আসলে গাঙ্গল যাও গিয়া আমি দেখুলি মোবাইলের প্রতি আসক্ত তারা আর হ্যাঁ মোবাইলে কিন্তু ভালো দিক আছে খারাপ দিকও আছে হ্যাঁ মোবাইলে তি ভিডিও চেয়াও বালা বিভিন্ন ধরনের অ্যাপ তি তৈরি করে পারতেই যেটাই তাই আইসিটি বা বিভিন্ন সেক্টরে কিন্তু এটা প্রপোজাল জমা দিয়ে কিন্তু ফান্ডও দিয়ে নিয়ে পারতে বা বিভিন্ন অ্যাপ আছে যেটাতে আমার আসলে দরকারি যেটা জিনিস কি সুবিধাও আছে অসুবিধাও আছে কিন্তু আমার গাঙ্গ যেটা আমি মানে দেহরাং আর এই যে মোবাইলে আসক্ত গেম খেলতারা বিভিন্ন ধরনের সময় ওটা নষ্ট করতারা আর এসব না করিয়া মানববাবু খানিকটা সচেতন নিলে কিন্তু এই যে প্রবলেম ওঠায় বা গান করে পড়াশোনার মান গানও ওসারে নেই এবং উদাসীনতা যে আসলে কিয়ান করতাম সৌতায় নিয়া মানুষ হাবিয়ে চিন্তা করতাম যে সৌতায় নিয়ে আমি কোয়ান দি জিতুয়া কোয়ান করতাম কোয়ান কিয়ান করতাই না করতাই মানে সেক্টর ওটা যে আসলে প্রচুর যে স্কোপ আছে এটা কিন্তু আমি হান না পানির কারণে অর্গানিক কিয়ান মানে সৌ কিয়ান করতো ইয়ান অনু কিন্তু হান না পারা তারে সুগই যে সারে মানে হাদাপার ও সারে কিন্তু ওই সেক্টরটা যদি আমি হারপিয়া ওই লাইনে যদি আমি তাকে যে করতে পারা এটা কিন্তু বিশাল কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু নিয়ে আইতো এবং এই জন্য দরকার আসলে সচেতনতা সচেতন না থাইলেতে তিতে জিনিস হতে কি সারে করতে কি না করতে হান না পিবে এবং নি মাতুই কথা কিয়ান এবার মানব বাপ করে যে কোনো ধরনের গাইডলাইন হন যদি কোনো কিছু যে হান নাপি তারা যদি কেন মোর শুভ মেট্রিক ইন্টার পাস করলো কোয়ান দিয়ে দিত বা কোয়ান গেলে হবাই তো কোয়ান নাই তো মোর এই যে ভার্সিটি নি থানার কারণে আসলে বিভিন্ন জায়গায় স্টুডেন্ট কিন্তু মরাং আইতারা জাস্ট হচ্ছে ইনফরমেশন নেওয়ার কাজে স্যার আমি কেন করতো বা আমি কোয়ান দিয়ে গেলে হবাই তো লাইফ অন কিসারে করিয়া করলে মোটা তাড়াতাড়ি মোটা চাকরি পানা লাগতোই বা বিদেশে জানার ক্ষেত্রে মানে কিসারে করলে মোটা হবাই এই জিনিস নিয়ে তাই অনেক বিষয় যেমন আসলে নলেজ থাকার কারণে মি কিন্তু ধরে পাও যে মি টাঙ্গরে আগে হারবি তো তোমার আর্থিক অবস্থান কি আর্থিক জ্ঞান আসলে বাইরে জানা হাতা পা না চাকরির ক্ষেত্রে জানা হাতা পা ফ্যামিলির মানুষ কইব কি আনিছে নাই আগে জিনিস অবজার্ভ করা লাগে আস্থা ঘটনা আনতে অবজার্ভ করিয়া তুই অত ডিসিশন আন দিতেই যে না তোটা যেহেতু তুই এসাইছ তুই তাইলে চাকরি ক্ষেত্রে তোটা এই সেক্টরে গেলে হাত দিতে হবাই তুই অথবা তোটা যদি এছাড়াও যে হাবিটা ফুলফিল তুই তাইলে বাইরে জাগা বাইরে তুই কর কোন কোন ইউনিভার্সিটি কেন করে লাগতিয়া নি করি তো বাকি সাপোর্টিং নি হেল্প করতো কিন্তু তুমি এই পথে আগুয়া আর অনেক মানুষ মাতুই যে তাঙ্গি জিতা উনিয়া বাইরে মাত্তারা কিন্তু তুমি মাতলু যে না তোতা পরিস্থিতি আন বাইরে জানার মতো পরিস্থিতি আর নাইছে কারণ তুই গেলা তুই আইতি ও হতাশিতি কারণ বাংলাদেশের পক্ষিতে আসলে অনেকেই হার না পারেন যে সামনে দিয়ে কি সারে চলতো বা কি সারে ওর কি আর না নাড়তো বিষয় তাঙ্গর যদি একটু মানে আমার বিষয়টা হালকা যদি আমি অবজার্ভ করে পারাং যে এই সেক্টর বা এই ওটাতে গেলে আর তোমার লাভ আছে বা সারে তা কিন্তু ইজিলি জিনিস সময় কম লাগতো আর কি। যেমন যে কোনো ডিসিশন যদি আগে তো দাদে পেলা বা এসাইল হবাই তুই হারপাদে পেলে আমরা ডিসিশন নিতে কুইক সমাধানের পথ আনমুখী করি এবং সময় কম লাগে হতাশা কমই তাই আর কি। এবং মানুহ মাপো করে তারা সব সময় ডিসিশনটা নিতে গেলে মানুষ লগে কথা দিয়া কোন সময়ে কেন করা লাগতো করে পারলে এবং ভালোভাবে তদারকি করলে যে কোনো সৌভাগ্য হবা রেজাল্ট বা হবা কিছু করানি সম্ভব আমি যেহেতু গান করে তো আইছি আজিয়া এই ইতে আমি মাতে পাও যে আমার গানগুলোর মানুষ আমার প্রচুর ইন্টেলিজেন্ট তাঙ্গরে জাস্ট হচ্ছে গাইডলাইনের অভাবে তাই কিন্তু হান্না বিতার যে আসলে মি কেন করতো এবং হতাশে অবতারা যে মি মনে কিত্তাও করে না এই হতাশার কারণে তাঙ্গরে যদি তাঙ্গরে মোটিভেশন দিয়ে দিয়া যদি তাঙ্গরে যদি তাঙ্গর পথখান যদি তুই দেখা দাও তাহলে ইজিলি আমার মানুষ কিন্তু বড় বড় জায়গায় আরো বেশি সাকসেস করে পারতাই মোর বিশ্বাস আমার ধন্যবাদ দাদারে দাদার এত সুন্দর বক্তব্যের সাথে এবার দাদার শেষ প্রশ্ন হান যে আমার ইন্দো বাংলা বিষ্ণু মণিপুরী অ্যাসোসিয়েশন নিয়ে দাদারা মতামত আনহার পানি তারা
বা কোনো কিছু জেনারেট করলে আমার টিমোর কাজে আরো ভালোই কোনো সাজেশন বা কোনো বক্তব্য আমার IBBM এর নিয়ে দাদার শেষ প্রশ্ন। আহ, আমি ওই বোমানন্দ দার যে কথা যে আমি মাতিলো আসলে এর পরিচয়ান বা এ হেল্পনেস বা এরেন ওরিমি পাসওয়ান একমাত্র ইন্দো বাংলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। হ্যাঁ, আমি যখন আসলে অচানা এক জায়গায় যখন জিরাং আয়া যে কোনো মানুষ আমার বিষ্ণুপ্রিয়া মানুষ যখন প্রবলেমে পড়রা ওই কিন্তু আমি চারাঙ্গান যে আমার মানুষ যদি খাইতো আরো হবাই সেই হ্যাঁ সুবাদে এই দাদা নুকুলিয়া যেভাবে হেল্প করলো এটা আসলে একমাত্র সম্ভবই এটা আমার এই সংগঠনের কাছে। যে এই সংগঠনের মি উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং মি দুয়ান তিনান কথা মাতে চাউয়ান কিয়া আমার এই কালচারও যেটা মানুষ আছে হাবিরে ইন্টার কানেক্ট করানি কিন্তু সর্বোচ্চ দরকারি পায়। আমি যদি একিয়া থারা আগ্য মানুষ আমারে কিন্তু দমিয়া থাও নারবা এবার ইন্টারনেটের যুগখান এই ইন্ডিয়া বাংলাদেশ একমাত্র বর্ডারও আছে জাস্ট কিতা এবার কিন্তু ইন্টারনেটের যুগখান হ্যাঁ এই কিন্তু যে কোনো কামান করি কোনিয়া মাতলে এই বর্ডার কোনো বাধা হিসেবে না দিব এবং আমি সর্বোচ্চ সহযোগিতা এবং সব দিকে আমার কিতা আছে এবং সামাজিক অ্যাক্টিভিটি এটা কামতা চালিয়ে জানা এটা বন্ধ না করা আমি এতে করলে হরাইন কেন আগর লগে আর ইন্টার কানেকশন বাড়ে এখন আসলে আমার মণিপুরী বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কাজে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর যে আমার তা আগর প্রতি আগর এবার আগর প্রতি আগর সৌ সময় তা দেখতে যে আগর লগে আগর কোনো ইন্টার কানেক্ট নেই কোনো মানুষ নাও চিন্তা যে ও কি তা করে ও কি তা না করে কোনো কিছু হান দাবি তার কিন্তু আসলে দরকার মানে এই কোনো কিছু আন করতে গেলে মানুষ ইন্টার কানেকশন নিলে সবচেয়ে ভালো। আর আরেক বিষয়ে আমি চাউয়ান যে ইন্ডিয়া বাংলাদেশ এবং যে যে যার ফিল্ডে এক্সপার্ট আছে আর কি এটা যদি টিম আঁকিয়ান যদি করতে পারো যেমন ডাক্তার লেভেলে যদি টিম যদি টাঙিয়ে টাঙিয়ে থাই তারা আমার শিক্ষকর এসা টিম আঁকিয়ান যদি থাই তারা তাইলে কেন ওটা নলেজ ওটা শেয়ারিং করিয়া যে কোনো জায়গায় কর্মসূচি আন করি বা আমি ফিল্ডের বা আমি করি কোনো মাতলে কিন্তু এমনি কিন্তু সম্ভব বা বিপদে পড়লে যেমন টাঙি টাঙি কিন্তু হেল্প করে পারতাম এখন কিন্তু সর্বোচ্চ দরকার আমি তো আমার দাদা আদি হ্যাঁ তে আমি ধন্যবাদ আসলে দাদা। আহ, সাফল্য আমি সর্বোচ্চ কামনা করি এবং আমি দেশের আগুয়ে যারা আমি কিন্তু যে সামনে আরো আগুয়ে যারা এবং আমার মণিপুরি কাজে যেহেতু কর্তারা এই সংগঠন আসলে অনেক ধন্যবাদ এবং যুগ্ম যুগিয়ারি আমি এর সাথে যে সংশ্লিষ্ট আছি হাবি ধন্যবাদ জানাই। ধন্যবাদ দাদার এত সুন্দর বক্তব্য IBBM এর নিয়ে করানোর কাজে এবং দাদা এই কথা হওয়া পয়েন্টও মাত্র যে আমার আসলে আমি যত বিষ্ণুপ্রিয়া মণিপুরি আছে আমি আগে আগে একটু হেল্প করি দাদাই নিজস্ব পার্সোনাল অপিনিয়ন আর মাতলো আর এর সাথে দাদাই যে প্রস্তাবনা দিল যে নিজস্ব সেক্টরের মানুষে কোনো ভাবে কি একটি প্ল্যাটফর্মে আনানিও করে কিনা এই ব্যাপারেও চেষ্টা করতে নাই চিন্তা করেন কারণ একচুয়ালি জিনিস হওয়া প্রস্তাবান আর দাদা এই প্রোগ্রামের থ্রুতে দাদা যেটা যেটা পজিটিভ কথা আমারে দিল বা যেটা মোটিভেশন বা ইন্সপায়ারিং স্টোরি দাদাই দি মাথার হইলো জানুইলো আমার ভিউয়ার্সরে আশা করি আমার ভিউয়ার্সও সহমত পোষণ করতে দাদার লগে বারো দাদা যেটা ইন্ডিয়া বাংলাদেশের ও হাব্বি ভিউয়ার্সরেও আমার IBBM এর পক্ষ তো থাকার জানুয়ারা হাব্বিরেও অসংখ্য ধন্যবাদ আমার লগে থানার কাছে আমার পরবর্তী এপিসোড তার থানার কাজেও আপনার হাবিরে হেইতা থাই এবং আমার কমেন্ট বক্সে রাঘব সত্যজিৎ সিংহ গিরক আরো প্রভাসকান্তি সিংহ গিরকে অভিনন্দন জানিয়েছিলাম তাঙ্গরেও অসংখ্য ধন্যবাদ আর এরপর ব্রহ্মাদা কমেন্ট করেছে যে many thanks to Ashutosh for the lovely and kind words for IBBMA, highly valued and commendable suggestion. Lots of love from Team IBBMA. আর দাদার কাছেও আমার পক্ষ থেকে অনেক শুভকামনা যে দাদা আমারে স্যারে মানে ভালো ভালো সাজেশনও দেয় বারো দাদারে নিয়ে আমিও পরবর্তীতে আরো প্রাউড ফিল করি আর দাদার মোর পক্ষ তো অনুরোধ আন থাকবে যে যদি দাদা পাবলিকেশনের দিক দিয়ে ভালো কি আছে আহ অনেক ইউথ আছে পাবলিকেশনের সাইডও তাদের যেমন হবা জানা মানে একটু জয়েন ওনাতি যে একটু যাতে পাবলিকেশন না আছে না তো চেষ্টা করতে হবে যে ওতারে দাদাই যদি হেল্প করে পারো তো আমার পক্ষ তো ইউথ জেনারেশন পক্ষ তো এন মোর প্রশ্ন হান ইভেন মিও ইনক্লুডেড এর মধ্যে তো দাদারাং মোর পক্ষ তো এটা অনুরোধ হান আর আশা করি পরবর্তীতে দাদাই যে কথা দিল দাদার হেল্প এই হয় এবং আবারও হাবিগিরে ধন্যবাদ জানুয়ারি অল ভিউয়ার্স ইন্ডিয়া বাংলাদেশের হাবিগিরে এবং
টিম IBM এর পক্ষ হাবিগিরেও ଅଧିକାର এপিসোড করা দাদারও আবারও থাকা জানুয়ারা তার মূল্যবান সময় দেনার কাজে আজিকার কাছে এই পর্যন্ত পরবর্তী এপিসোডের তো হাবিগি থানা নমস্কার। নমস্কার।